রহমতুল্লাহ। জি শুরু হবে। জি, শুরু করা যায়। এখনো অনেকে আসে নাই আরকি। তো শুরু করা যায়। আমি কিতাব শেয়ার করে দেই, বাকিরা আসতে থাকুক আস্তে, আস্তে। ঠিক আছে। আচ্ছা, জি। আসতেছে, অনেক চলে আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমাদের পড়া শুরু হবে ওয়াকাদ ক্বালু আল ফিকহু যারাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া সাকাহু আলকামা। এখান থেকে তো আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হলো ফিকহে হানাফি যেটা আছে, ফিকহে হানাফি যেটা আছে এটা কি বলে, এটার শুরু কিভাবে হয়েছিল, অর্থাৎ আল্লাহর নবীর জমানা থেকে নিয়ে আজকে পর্যন্ত এলমে এই মাযহাবে হানাফি যেটা আছে এটা কিভাবে এটার ক্রমবর্ধন এবং এটার বিকাশ, এটার চলা এত পর্যন্ত চলে আসছে এটা কিভাবে হচ্ছে, তুমি এটা না বইয়ে আলোচনা থাকবা। হবে। দেখেন আন্দোলন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে আমাদের মাযহাবে হানাফির জামলা তা কর, তুমি না বইয়ে থাকবা খানা সময়। আমাদের মূল 10 বার কান্দো। গোড়া আমাদের জানা থাকা, বাদ বাদছো। বলতে গেলে এটা একটা সনদ মাযহাবে হানাফি। তো দেখেন বলতেছেন ওয়াকাদ ক্বালু মানে ফুকাহা কেরাম বলে থাকেন আল ফিকহু যারাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই ইলমে ফিকহ যেটা আছেন মানে এখানে ইলমে ফিকহ দ্বারা আমাদের ফিকহে হানাফি মাকসাদ, এবং এটা এক ধরনের বলতে পারেন। আবার অনেকেই বলেন যে এটা দ্বারা, আচ্ছা কার জানি অনেক আওয়াজ হচ্ছে, মিউট করতে হবে। এর নাম কি? হ্যাঁ ঠিক আছে, এখন মিউট হয়েছে। জি, তো বলতেছিলাম যে ফুকাহা কেরাম বলেন যে আল ফিকহু যারাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে এই ফিকহ যেটা আছে মানে ইলমে ফিকহ, ইলমে ফিকহর এটার বীজ এটা বপন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কেন? কারণ সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 6 জন সাহাবী ছিলেন যারা মানে ফিকহের মধ্যে যাদের ইস্তেমবাত এবং ইলম সবচেয়ে বেশি ছিল। এর মধ্যে 1 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হযরত আলী, 3 নাম্বার হযরত উবাই, 4 নাম্বার হযরত যায়েদ, 5 নাম্বার আবু দারদা, 6 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ। তারপরে এই 6 জনের ইলম যেই 2 জনের কাছে চলে আসছিল তারা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোনো যে সাহাবীর, এই দোনো সাহাবীর ছাত্র ছিলেন আলকামা, যেটা সামনে আসতেছে ও সাকাহু আলকামা। তো আমরা বুঝতে পারি যে ফিকহ ইলমে ফিকহ যেটা ছিল এটা ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ এটার বীজ বপন করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে আফকাহুস সাহাবা যিনি ছিলেন, সাহাবার মধ্যে সবচেয়ে ফিকহ যেটা যিনি সবচেয়ে বেশি বুঝছেন সেটা হলো তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এরপরে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে নাম আসে নাই, কিন্তু এই দুজনের থেকে ইলম শিখছেন কে? ওয়াসাকাহু আলকামা। বলতেছে প্রথমত ইলমে ফিকহ তো ফিকহর বীজ বপন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে এটাকে মধ্যে পানি দিয়েছেন, এটাকে সিঞ্চন করেছেন আলকামা, মানে এরপরে এটাকে সিঞ্চন করছেন, মানে এরপরে এটাকে নিয়ে আসছেন, এটাকে প্রচার প্রসার করেছেন। তো এই আলকামা 2 জনের ছাত্র ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ছিল। ওয়া হাসাদাহু ইব্রাহিমুন নাখাই, এবং এই ইলমে ফিকহটাকে মানে যখন পানি দেওয়া হয়েছে তারপরে তো অবশ্যই ফসল হয়েছে, তো ওই ফসলটাকে কর্তন করেছেন ইব্রাহিম ইবনে নাখাই, মানে এটাকে সুন্দর করে কাইটা ইয়া করছেন ফিকহ, মানে তারতিব দিয়েছেন মনে করেন ফিকহকে এক ধরনের। ওয়া
দাসাহু হাম্মাদ, এবং হাম্মাদ ইবনে রাহিমাহুল্লাহ উনি এটাকে মারাই করেছেন। মানে আমাদের ফসল যে হয় ধান, এগুলোকে মারাইতে হয় পায়ে, তো এটা করেছেন হাম্মাদ। এর দ্বারা আপনারা এটাই বুঝতেছি, দেখেন ধাপে ধাপে ইলমে ফিকহটা কিভাবে আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে আসছে এবং আবু হানিফা কি কাজ করে গেছেন। ওয়া তাহানাহু আবু হানিফা, এবং আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এটাকে পেশন করেছেন। মানে আমাদের আটা যেটা আমরা মানে আটা গমকে আমরা পিষি, ওটা করেছেন। মেশিনে এখন আমরা করে ফেলি, কিন্তু আগে তো হাতে হইতো। তো যাই হোক, তো পেশনের কাজটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। ওয়া আজানাহু আবু ইউসুফ, এবং এটার খামিরা বানাইছেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। এই আটা হওয়ার পরে যে খামিরা হয়, এটা বানাইছেন আবু ইউসুফ। ওয়া খাব্বাজাহু মুহাম্মদ, আর এটাকে রুটি একদম তৈরি করে আমাদের সামনে প্লেটে রেখে দিছে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ফাসাইরুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি, এবং সকল মানুষ সেই রুটি থেকে আজকে পর্যন্ত আমরা খাইতেছি। তাহলে এটার মাধ্যমে আমরা মাযহাবে হানাফির মানে শক্তিমত্তা সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে আমাদের সনদটা কতটা মজবুত। আফকাহুস সাহাবা থেকে আমাদের ফিকহ শুরু হইছে, এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত শেষ হয়েছে। আর কি বলে, সামনে আমরা পড়ব যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের ছাত্র ছিলেন, এবং ইমাম শাফির সবচেয়ে বড় উস্তাদ ছিল। তো 2 নাম্বার মাযহাব যদি আমরা শাফি রহমতুল্লাহ আলাইহিকে মনে করি, তো তাহলে এটাই বুঝতে হবে যে হানাফি মাযহাবের ফিকহ থেকেই ফিকহে শাফি বের হয়েছিল। কারণ যেহেতু শাফি রহমতুল্লাহ আলাইহির প্রধান উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। তো সামনে যে এটা আমরা আরো বুঝব, ঠিক আছে। ওয়াকাদ নাযামা বাযুহুম ফাকাল, তো কেউ কেউ এই বিষয়টাকে, এই যে ইলমে ফিকহের যে উৎপত্তি বিষয়টা, এটাকে এভাবে বর্ণনা করেছেন। নজম মানে কবিতা আকারে বর্ণনা করেছেন। ফাকাল আল ফিকহু যারা ইবনে মাসউদ ওয়া আলকামা, ফিকহ এটাকে বপন করেছেন ইবনে মাসউদ, ওয়া আলকামা হাসাদুহু, আলকামা এটাকে কেটেছেন, ওয়া ইব্রাহিম দাওয়াস এটাকে মারাই করেছেন ইব্রাহিম, নোমান তাহিনুহু, নোমান এটাকে পেশন করেছেন, ইয়াকুব আজিনহু, আর ইয়াকুব মানে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এটাকে খামিরা বানাইছেন, মুহাম্মদ খাবিজ, আর মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি খুবুজ বানাইছেন, ওয়াল আকিলুন নাস, আর মানুষরা খাচ্ছে। তো এই হলো আমাদের আলোচনা। তারপরে আসেন, এখন বলতেছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওই কথাটা আমি বলতেছিলাম যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ইলমের মাধ্যমে মানে পরবর্তী মাযহাবগুলো চলে আসছে। কারণ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শিখছে, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পরে যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব আমরা ধরি, তো ওখানেও আমাদের হানাফি মাযহাবের সম্পর্ক আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ওখানেও সম্পর্ক আছে। তো দেখেন, ওয়াকাদ যাহারা ইলমুহু বিতাসানিফিহি, বলতেছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ইলম এইটা প্রকাশ পেয়েছে বিতাসানিফিহি, তার মুসান্নাফগুলোর মাধ্যমে, তার তাসনিফাতের মাধ্যমে। তার তাসনিফাতগুলো কি ছিল? প্রসিদ্ধ আল কুতুবুস সিত্তা যেটা ছিল, ওইটা আমরা সবাই জানি। আল কাল জামিআইন, জামিআল মানে জামিউল কবির, জামিউস সগীর, দুইটা উদ্দেশ্য। তারপরে আল মাবসুত, আজ জিয়াদাত, তারপরে হলো আন নাওয়াদির। তো এই নাওয়াদিরও তো এই হলো 5। আরেকটা হলো কিতাবুল আসল, এই হলো 6 কিতাব। এই 6 কিতাব কে কুতুবুজ যাহিরের রিওয়ায়া বলা হয়ে থাকে। আল জামিউল কবির, আল জামিউস সগীর, আসিয়ারুল কবির ওয়াস সিয়ারুস সগীর, সুম্মা জিয়াদাত মা আল মাবসুত, এই 6টা। তো যাই হোক, তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইলমটা তার তাসনিফের মাধ্যমে ছড়ায় গেছে। তারপরে ওই তার ফিকহ থেকেই সমস্ত ফকি পরবর্তীতে সমস্ত মাযহাবের উলামায়ে কেরাম নিয়েছেন। তো এখানে কিতাবের নামগুলো বললো, কারণ এই কুতুবুজ যাহির থেকেই পরবর্তী মাযহাবের ফিকহ যারা ফকিহ ছিলেন তারা এটা থেকে ইসতিমবাদ করেছেন। তো এটাই বলছেন কাল জামিআইন ওয়াল মাবসুত ওয়াজ জিয়াদাত ওয়ান নাওয়াদির, হাত্তা কিলা, এমন কি বলা হয়ে থাকে ইন্না উসান্নাফা ফিল উলুমিদ দীনিয়াতি 999 কিতাবান, যে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইলমে দ্বীনের ক্ষেত্রে 999 কিতাবান মানে 999টি গ্রন্থ রচনা করছেন, এটা বলা হয়ে থাকে। ওমিন তালামিদাতিহি,
তার ছাত্রদের মধ্যে থেকে আশ-শাফি রাদিয়াল্লাহু তাআলা শাফি রাহিমাহুল্লাহ ওয়া তাযাওয়াজা বিউম্মি শাফিঈ আর ইমাম মুহাম্মদুল্লাহ শাফি রাহমাতুল্লাহর মাকে বিবাহ করেছিলেন ফাওয়াজা ইলাইহি কুতুবাহু এবং ইমাম মুহাম্মদুল্লাহ যত কিতাব আছে ইমাম শাফি রাহমাতুল্লাহকে দিয়ে দিয়েছেন ওয়া মালাহু অর্পণ করেছিলেন ওয়া মালাহু এবং তার মালও তাকে দিয়ে দিয়েছিলেন বিসাবাবিহি সারা শাফিঈ ফাকিহান এই কারণে শাফি রাহমাতুল্লাহ বড় ফকিহ হতে পারছিলেন ওয়ালাকাদ আনসাফা শাফিঈ হাইসু ক্বাল আর শাফি রাহমাতুল্লাহ ইনসাফ করেছেন কি ইনসাফ করেছেন হাইসু ক্বাল এইভাবে বলে যেমন আরাদ আল ফিকহা যে ব্যক্তি ফিকহ শিখবে ফিকহ শেখার ইচ্ছা করে ফালইয়ালজিম আসহাবা আবি হানিফা ফালইয়ালজাম সে যাতে আসহাবে আবি হানিফা যে আছে আবি হানিফার ছাত্রদের লুজুমিয়ত ইখতিয়ার করে মানে সহচর্য সহসহবত অর্জন করে ডাইরেক্ট আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্রদের কথা বলছিল আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র শুধু মুহাম্মদ রাহমাতুল্লাহ ছিল না ইমাম আবু ইসহাক রাহমাতুল্লাহ ছিল এবং আরো 40 জন ইমাম যে ছিল ওদের মধ্যে অনেকে ছাত্র ছিল ইমাম জুবাইর ছিল আরো কত ছাত্র ছিল সবাই ছিল তো এই জন্যই বলছে ফালিয়ালজাম আসহাবা আবি হানিফা আসহাবে আবি হানিফার সহচর্য গ্রহণ করো তো ফাইনাল মাআনিয়া قد تيسرت لهم বলতেছে কেননা অর্থাৎ যে কোরআন হাদিসের যে মানা আছে কোরআন হাদিসের যে মাফহুম আছে এটা قد تيسرت لهم এটা আল্লাহ তাআলা এই আসহাবে আবু হানিফার যে ছাত্র আছে এদের জন্য সহজ করে দিয়েছেন বুঝতেছেন আল্লাহ এই যে ইলমে মানে ফিকহ কি ফিকহর অর্থ কি এটা মনে রাখতে হবে ফিকহ হলো মাজমুআতুম মিনাল কোরআনি ওয়াস সুন্নাহ কোরআন এবং সুন্নাহর মাজমু' মাফহুম কে বলে হলো ফিকহ তো এই যে মাফহুম এই মাফহুমটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা বাবা রাহমাতুল্লাহ আলাইহি অনেকে এবং এর ছাত্রদেরকে অনেকে তো এটাই বলতে চায় যে মানে মানে এটা তান দেয় যে হানাফি মাযহাবকে যে কি বলে আমাদের মাযহাব নাকি আকলের উপর শুধু কিয়াসের উপর নির্ভর কে বলছে ভাই কিয়াস এত বড় ইমাম তিনি বলতেছেন যে আমাদের যে ফাহাম এটা সবচেয়ে বেশি ছিল এইজন্য আমরা ফিকহের সবচেয়ে বেশি কাছে আসতে পারছি এবং আমাদের ফিকহ দ্বারা অন্যদের সবকিছু অর্জন হয়েছে কারণ আমাদের ফিকহটা কোরআন হাদিসের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচিং করতো মানে হানাফি মাযহাবের একটা মাসলা দেখা যায় 20-30টা হাদিসকে একসাথে নিয়ে ফেলে হানাফি মাযহাবের উপর আমল করলে দেখা যায় 30টা হাদিসের উপর আমল হয়ে যায় একসাথে তো যাই হোক ওয়ালিল্লাহি সিরতু ফিকহান ওয়াল্লাহি মা সিরতু ফিকহান বলতেছে আল্লাহর কসম আমি ফকিহ হতাম না ইল্লা বিকুতুবি মুহাম্মদ ইবনুল হাসান মুহাম্মদ ইবনুল হাসানের কিতাব অধ্যয়ন করা ছাড়া এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা তাহলে মনে রাখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ ইমাম মালিক আসছেন তারপর ইমাম আহমদ আসছেন ওরা তো ওনাদেরই শাগরেদ ওনাদের শাগরেদ তো তাহলে বুঝতে হবে যে সমস্ত মাযহাবের মূল যে ইমাম আবু হানিফাতুল্লাহ আলাইহির মাযহাব থেকে সব কিছু চলে আসছে আর এটার অনেকটা বড় অংশ ছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলো এবং ওনার ছাত্ররা ওনার ছাত্র শুধু শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন না আরো ছাত্র ছিলেন শাফি রাহমাতুল্লাহ আলাইহি বড় হয়েছেন এইজন্য ওনার নাম চলে আসছে আরো তো অনেক ছাত্র ছিলেন তারপরে وقال ইসমাঈল ইবনে আবি রাজাইন এখন একটা স্বপ্ন ওর কথা বলতেছেন যেটা ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বুঝায় একটা স্বপ্ন বাস তো ইমাম ইসমাঈল ইবনে আবি রাজা বলেন রাআইতু মুহাম্মাদান ফিল মানাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আমি স্বপ্নে দেখেছি ফাকুলতু লাহু আমি তাকে বললাম মা ফাআলাল্লাহু বিক আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন ফাকালা গফর লি আমাকে ক্ষমা করে দিয়েছেন তুম্মা ক্বালা লাউ আরাদতা আন উআযিবাকা মা জাআলতু হাযাল ইলমা ফিকা আল্লাহ তাআলা কি বলছেন লাউ আরাদতু অনেক মানে ইম্পর্টেন্ট কথা শুনেন লাউ আরাদতু আমি যদি ইচ্ছা করতাম আন উআযিবাকা আমি তোমাকে শাস্তি দিতে মানে আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহকে বলতেছিলেন মা জাআলতু হাযাল ইলমা ফিকা তাহলে এই ইলমে ফিকহ তোমার মধ্যে আমি দিতাম না এটা ডালতাম না তাহলে বুঝতে হবে যে ইলমে ফিকহ যদি চলে আসে এটা আমাদের একটা নাজাতের ওসিলা হতে পারে বাকি এটা দলিল না যেহেতু মানাম এটা দলিল না বাকি আমরা বুঝতে পারি কারণ অন্য হাদিস অন্য অনেক কিছু ধরেই তো কোরআন আয়াত ধরেই তো দলিল আছে বাকি এটা মানাম এটা একটা তাইদ করে এটাকে ফাকুলতু লাহু আমি তাকে বললাম তারপরে ওই যে স্বপ্ন দেখতেছিল ইসমাঈল ইবনে আবি রাজা তিনি মুহাম্মদ রাহমাতুল্লাহ বলছে ফাইনা আবু ইউসুফ কোথায় ক্বালা ফাওকানা বিদারাজাতাইন তিনি আমাদের থেকে আরো দুই দরজা উপরে দুই স্তর উপরে বলতো আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় ক্বালা আইহাদ যে তিনি তো অনেক দূর আইহাদ যাকা ফি আলা ইলিন বলতেছেন তিনি তো একদম ইলিনের উচ্চ স্তরে ওই যে জান্নাতের যে ইলিন আছে ওমা আদরাকা ইলিন যে আছে ওইটার একদম উচ্চ স্তরে আছেন উনি তারপরে কাইফা ওয়াকাদ সাল্লা আল ফজর বিওযুইল ইশা 40 সানা তো বলা হইতেছে যে
কাইফা কিভাবে হবে না তার অবস্থান, যেমন তিনি ফজর নামাজ বিউযু ইলা ইশাই আর বাইনা সানা, ঈশার ওযু দিয়ে 40 বছর পর্যন্ত পড়েছেন। ওয়া হাজ্জা 55 হাজ্জা, এবং 55 বার হজ করেছেন। ওয়া রাআ রাব্বাহু ফিল মানামি মিআতা মাররা, এবং তার রবকে স্বপ্নের মধ্যে 100 বার দেখেছেন। এখন এই যে দেখেন রাআ রাব্বাহু ফিল মানামি মিআতা মাররা, মানে 100 বার দেখেছেন, মানে এগুলোকে তাহকিক করা যায় না। এই কথাটাকে মানে যেটা বলতেছেন এটাকে তাহকিক করা যায় না। এই কথাগুলো আমার অনেক খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে। আজকে এই কিতাবে কিছু আলোচনা হবে, মানে এই কথার দ্বারা আপনারা এটা বুঝবেন না যে এই কিতাবে লেখছে এটা ভুল লেখছে। আমি বলতেছি কাবিলে তাহকিক হয় নাই, পুরোপুরি তাহকিক হয়েছে, কিন্তু মানে এমন মজবুত দলিল হয় নাই যেটাকে মানে আমরা একদম তারিখী সিস্টেমে আমরা পুরোপুরি এটাকে মেনে নিতে পারি। রাআ রাব্বাহু ফিল মানামি মিআতা মাররা আর কি, যেভাবে বলতে চাই আর কি। তো যাই হোক, সামনে আরো কিছু কথা আসবে যেখানে এই কথাগুলো বলে দেওয়া হবে। তো বাকি ফজরের ওযু দিয়ে এশারের নামাজ, এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, এই কথাটা অনেক মাশহুর এবং এটার দলিল আছে অনেক, এটা মুআয়্যাদ, এবং হজের কথাটাও। তো তারপরে ওয়ালাহা কিসসাতুন মাশহুর, বলতেছে এটার একটা কিসসা, মানে এই এই সম্পর্কিত একটা ঘটনা আছে। কি ঘটনা? তো বলতেছে মানে মানে আল্লাহ তাআলা কাছে স্বপ্ন দেখছেন, ওই ব্যাপারে একটা ঘটনা বলতেছেন। স্বপ্নে দেখতে পারেন, বাকি 100 বার বা কিবার এগিয়ে ধরা এতটা তাহকিক হয়ে মানে এতটা মুআয়্যাদ হয় না, এটা আমি বলতেছি। ওয়াফি হজ্জাতিহিল আখির, বলতেছে ওনার সর্বশেষ হজে ইস্তাজানা হাজাবাতাল কাবাতি বিদুখুলি লাইলান, কাবার দারওয়ান যারা ছিল তাদের কাছ থেকে কাবার মধ্যে রাতে দাখিল হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন। ফাকামা বাইনাল আমুদাইনি আলা রিজলিহিল ইয়ুমনা, তারপরে ওখানে কাবার যে দুই খুঁটি আছে, কাবার ভিতরে দুইটা খুঁটি আছে, খেয়াল করেন আপনারা, ওই দুই খুঁটির মধ্যে মাঝখানে দাঁড়ায় আলা রিজলিহিল ইয়ুমনা, তার ডান পায়ের উপরে দাঁড়াইলেন। ওয়াজা আল ইসরা আলা যহরিয়া, এবং বাম পাটাকে ডান পায়ের পিঠের উপর রাখলেন। হাত্তা খাতামা নিসফাল কোরআন, এইভাবে আধা কোরআন শেষ করে ফেললেন। তুম্মা রাকা ওয়া সাজাদা, তারপর রুকু সিজদা করলেন। তুম্মা কামা আলা রিজলিল ইউসরা, তারপরে বাম পায়ের উপর ভর দিয়ে দাঁড়াইলেন। ওয়া আল ইয়ুমনা আলা যহরিয়া, এবং ডান পাটা বাম পায়ের উপরে রাখলেন। হাত্তা খাতামাল কোরআন, কোরআনকে খতম করে দিলেন। ফালাম্মা সাল্লামা, যখন সালাম ফিরালেন, বাকা ওয়া নাজা রাব্বা, তাহলে কান্না করলেন এবং আল্লাহর সাথে গোপনে কথা বলতে লাগলেন। ওয়াজা ওয়া নাজা রাব্বা, মানে আল্লাহ তাআলার একদম কাছাকাছি হয়ে গেলেন। মানে না যা, মানে আল্লাহর সাথে মুনাজাত হলেন, মানে একদম কাছাকাছি হয়ে গেলেন, মুরাকাবায় হয়ে গেলেন। তারপরে কোথায় সুম্মা কামা আলা রিজলিহি ফালাম্মা সাল্লামা বাকা ওয়া নাজা রাব্বা ওয়া ক্বালা, এবং বললেন ইলাহি মা আবাদাকা হাযাল আবদুজ যায়ীফ হাক্কা ইবাদাতিক, হে রব, মানে এইভাবে আপনারা আমরা দোয়া করতে পারি যে মা আবাদাকা হাযাল আবদুজ যায়ীফ, এই দুর্বল বান্দা আপনার ইবাদত করতে পারেনি। হাক্কা ইবাদাতিক, একদম মানে পারফেক্ট ভাবে আপনার ইবাদত করতে পারেনি, একবার আপনার হক আদায় করে ইবাদত করতে পারেনি। লাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক, কিন্তু আপনাকে চিনতে পেরেছে একদম। কামা, মানে আমাদের ইবাদতটা আল্লাহ তাআলা, মানে আমি যেটা বুঝি আর কি, আমার এটাই মনে হয়, ভুলও হতে পারে কি, আমি যতটুকু বুঝি এটাই যে আমাদের আল্লাহ তাআলাকে আমরা বেশি চিনেছি, কিন্তু ইবাদত আমরা কম করেছি। ইমাম আবু হানিফা অবশ্যই অনেক আমাদের থেকে আরো অনেক বেশি চিনেছিলেন, মারেফাত বেশি হাসিল হয়েছে, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে মানে ইবাদত আমরা যা করি যাচ্ছে বেশি আমরা আল্লাহ তাআলাকে মানে চিনে থাকি। তো তো যেটা বলতেছিলাম, এই তো তিনি এটা বলতেছিলেন যে লাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক, আমি আপনার পরিচয়টাকে কামা হক্কু আমি পেয়েছি। ফাহাব নুকসানা খিদমতিহি লিকামালি মারিফাতি, তো বলতেছে ফাহাব নুকসানা খিদমতিহি, বলতে খিদমা মানে ইবাদত এখানে, সুতরাং তার খিদমতের কমতি এটাকে তার মারিফাতের পরিপূর্ণতা দ্বারা আপনি ঢেকে দেন, মানে পরিপূর্ণতা দ্বারা আপনি এটা কবুল করে নেন, এটা আল্লাহ বলতেছিল। মানে এখানে মানে ওই কি বলে খিদমতির জমির মানে আবহাওয়ার দিকে ফিরাইছে আর কি, এখানে খিদমাতি না বলে খিদমাতিহি বলছে আর কি, ইলতিফাত করছে যে তার খিদমতের কমতিটা এটা আপনি তার মারিফাতের পরিপূর্ণতা দ্বারা আপনি গ্রহণ করে নেন। ফাহাতিফ মিন জানিবিল বাইত, বাইতুল্লাহর এক সাইড থেকে কি হলো, এক অদৃশ্য, মানে হাতিফ মানে মোবাইল মানে অদৃশ্য একটা জিনিস, এটাকে অদৃশ্য বলা হয় আর কি। তো অদৃশ্য এক ঘোষণাকারী ঘোষণা দিল, কি ঘোষণা দিল, ইয়া আবা হানিফা, হে আবু হানিফা, কদ আরাফতানা হাক্কাল মারিফা, তুমি অবশ্যই আমাকে কি করেছো, কামা হক্কু চিনেছো।
ওয়া খাদামাতনা ওয়া খাদামতানা, এবং আমার খেদমত করেছো মানে আমার ইবাদত করেছো। ফাহসানতাল খিদমা, এবং তুমি অনেক সুন্দর ইবাদত করেছো। قد غفرنا لك ولمن اتبعك من كان على مذهبك الى يوم القيامه, আমি তোমাকে মাফ করে দিয়েছি এবং তোমার সাথে যারা তোমার মাযহাবের অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি ইনশাআল্লাহ মাফ করে দিয়েছি। তো এটা অনেক বড় সুসংবাদ। এটা যদিও একটা মানাম, কিন্তু বাস এটা একটা তাইদ হয় আমাদের মাযহাবের আর কি। আল্লাহ তাআলা এত আজকে পুরো ওয়ার্ল্ডের প্রায় 500,000 মানে অর্ধেক মুসলমান মানহাবী মাযহাবকে অনুসরণ করে, এটাও তো একটা কবুলিয়তের আলামত। ঠিক আছে, তারপরে আসি ওয়াকিল আলী আবি হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলা হইল লিমা বিমা বালাগাতা মা বালাগতা, বলতেছে আপনার এত বড় মাকাম, মানে ওনার মাকাম সম্পর্কে বলা হচ্ছে যে আপনি বিমা বালাগতা মা বালাগতা, যে আপনি কিভাবে এতটুকু পর্যন্ত পৌঁছে গেছেন, মানে আপনি কিভাবে এত বড় মর্যাদা পর্যন্ত পৌঁছে গেছেন। মর্যাদার কথা এখানে নাই আর কি, ব্রেকেটে আসবে। ক্বালা মা বাখিলতু বিল ইফাদা, ভালো করে খেয়াল করেন আমাদের আজকে যারা আমরা বড় আলেম হতে চাই আমরা সবাই খেয়াল করি যে মা বাখিলতু বিল ইফাদা, যে জবাবে বলছেন আমি কখনো কারো অন্যের উপকার করতে মানে কার্পণ্যতা করিনি, কি মানে বখিল আমি করিনি, মানে অন্যকে ফায়দা দিতে কেউ কিছু জিজ্ঞাসা করছে আমি তাকে ফায়দা দেওয়ার চেষ্টা করছি, ইলমি লাইলি। ওয়ামাস্তানকাফতু আনিল ইস্তিফাদা, এবং আমি অন্যের থেকে উপকৃত হতে, ইস্তিফাদা অন্যের থেকে উপকৃত হতে আমি অহংকার করিনি, নিজের হেডাম দেখেনি। এটা আজকে আমাদের মধ্যে অনেক বেশি চলে আসছে। আমরা মানে কোনো কিছু মানে এলেম শিখতে আমাদের লজ্জা লাগে, লাইসাল আরফিল ইলম, জিনিসটা মনে রাখতে হবে, এলেমের মধ্যে কোনো লজ্জা নাই। তারপরে ওয়াকালা মুসাফির ইবনে কিদাম, মুসাফির ইবনে কিদাম বলেন মান জাআলা আবা হানিফা বাইনাহু ওয়া বাইনাল্লাহি, বলতেছে যে ব্যক্তি আবু হানিফাকে আল্লাহ এবং তার মাঝখানে ওসিলা বানাবে, রাজাউতু আল্লাহ ইয়াখাফা, আমি আশা করি যে তার কোনো ভয় থাকবে না। মানে এখানে উসিলা বানানো দ্বারা উদ্দেশ্য কি, রাজাউতু মানে আবু হানিফার মাযহাবকে অনুসরণ করে সে আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলাকে বলবে যে আমি তার মাযহাবকে অনুসরণ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তো সে তার কোনো ভয় নাই, এটাই বলতে চাচ্ছে যে সে নির্ভয় এটার উপর আমল করতে পারে। বাস আজকে আমাদের এতটুকু পর্যন্তই, আরো যদি কোনো সওয়াল থাকে বলেন। দেরি 11টা দিকে ফোন দিলে সমস্যা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আল্লাহ তাআলাকে তো জি। দুনিয়াতে দেখা সম্ভব নয়, আল্লাহ তাআলাকে তো দুনিয়াতে দেখা সম্ভব নয়, তো এই ঘুমের মাধ্যমে কি দেখাটা সম্ভব হতে পারে? এই জন্যই তো মানে এটার মানে কাবিলে তাহকিক, এটা বললাম, এটা তাহকিক করার পরে এটার পক্ষে মানে দলিল আনা অনেক মুশকিল হয়ে গেছে যে এটার কাইফিয়তটা কি ছিল। এখন মানাম দ্বারা কি তিনি আল্লাহ তাআলার কুদরত দেখছেন, আল্লাহ তাআলার কোন নূরের ঝলক দেখছেন, ওইটাকেই বলা হয়েছে আল্লাহকে দেখছেন, হতে পারে এমন, কিন্তু এটার ব্যাখ্যা তো কেউ করে জানে, কারণ এটার মানে সনদটাই এত শক্তিশালী না। আমি আপনাদেরকে বললাম না এই রেওয়ায়তটা যে করেছে, মানে এগুলো তো সব মানামের কথা তারিখ থেকে আসছে যে 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। তো মানে এটা তারা মাকসাদটা কি ওইটাও কেউ স্পষ্ট করে নেয়। এই জন্য এটার ব্যাপারে আমরা মানে একটা মুআম্মাই রয়ে গেছি, আমরা এই ব্যাপারে মাওকুফ থাকতে পারি, মাওকুফ থাকলে তো আর কোনো সমস্যা নেই। বাস জোয়ার বুঝতে পেরেছেন? কারণ এই আল্লাহ তাআলাকে তো দুনিয়াতে দেখেছেন, মানে মুসা আলাইহিস সালামকে যে দেখানো হয়েছে ওইটা ওনাকে তাজাল্লি দেখানো হয়েছে, আল্লাহর সাথে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হয়েছে ওইটাও মানে একটা হিজাবের মাঝখানেই হয়েছে। তো রুয়াতটা যে হয়েছে ওটা একটা নূরে তাজাল্লির ভিতর দিয়ে হয়েছে আর কি। একদম আল্লাহ তাআলাকে যে পুরোপুরি যেটা দেখা হবে এটা তো কিয়ামতের দিন দেখা হবে, এটা সমস্ত অন্যান্য হাদিসের মধ্যে আছে। দেখেন এটা নিয়ে হাদিসের মধ্যে অনেক বড় বড় ইখতিলাফ ওখানে দেখছেন, রুয়াতুল্লাহ নিয়ে যে মাসলা আছে ওখানে মুসলিম শরীফে অনেক আলোচনা হয়। তো সাহাবায়ের মধ্যে দু একজন এটার মধ্যে ইখতিলাফ করছেন। তো এটার মধ্যে আমরা মওকুফ এইভাবে থাকতে পারি, বিশেষ করে ইমাম হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথার ক্ষেত্রে। ওই ক্ষেত্রে আমি এটাই বললাম যে ওখানে ব্যাখ্যাও করা হয় না যে স্বপ্ন দ্বারা কিভাবে দেখছেন, যে এখানে অনেক বড় ব্যাখ্যা হয় এটাই হতে পারে যে ওনার কোনো নূর বা তাজাল্লি আল্লাহ তাআলার সাথে মুরাকাবায় কথা বলা হয়েছে, মুরাকাবায় তো কথা হতে পারে, অনেক বড় বড় বুজুর্গদের আল্লাহ তাআলার সাথে কাশফ হয়, ইলহাম হয়, ওইটাকেও কেউ মানাম বলতে পারে, হতে পারে।
কিন্তু এটাকে তারিখি সাইড থেকে যেভাবে সনদের সাথে আসনাদের সাথে তাহকিক করার পরে মজবুত হওয়া দরকার, সেরকম মজবুত হয়নি। এই জন্য এটাকে উপরে আমরা মওকুফ থাকতে পারি। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি সকলেই ভালো আছেন। তো দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, সকলেই জানেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো এখন আমাদের যে নেটটা অন আছে এবং আমরা যে ক্লাস করতে পারতেছি, এটাই অনেক বড় নিয়ামত, অনেক বড় গনিমত মনে করা দরকার। বিশেষ করে আপনারা আমি ইতিপূর্বে গত ক্লাসে বলছিলাম যে বিশেষ করে আইটি সেক্টরগুলোতে যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, কত লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, একটু নিউজগুলো দেখলেই জানতে পারবেন। কারণ তারা সম্পূর্ণ নেটের উপর নির্ভর। তো সেখানে আমি বলছিলাম যে শুধুমাত্র সরকারিভাবে 5 দিন নেট বন্ধ থাকার কারণে আপনার $12 মিলিয়ন ক্ষতি হয়েছে। তো এই জন্য সরকারও চায় না নেটটা বন্ধ করতে। গতকালকে পত্রিকাতে রিপোর্ট আসছে, তারা চাইতেছে সরকারি কার্যক্রম এবং ব্যাংক ব্যবস্থাপনা সহ ইমার্জেন্সি কার্যক্রমগুলো কিভাবে সীমিত আকারে নেটের মাধ্যমে করা যায় এবং সারা দেশব্যাপী নেটটাকে বন্ধ রাখা যায়, এটা নিয়ে মিটিং মশওয়ারা চলতেছে। তারা চাইতেছে পুরো দেশে নেট বন্ধ করে দিয়ে ওই যে ব্যাংকে এবং তাদের যে ইমার্জেন্সি কাজ সেখানে নেট ব্যবহার করতে, এবং এটা করা যায় কিনা, কিভাবে করা যায়, ওইটা নিয়ে তারা পরামর্শ করতেছে। তো এই হচ্ছে বিষয়। তো সরকার তো আসলে এটা সে তার হচ্ছে কেমন মন মানসিকতা সেটা জানাই আছে, তার হচ্ছে যে কোনো মূল্যেই তার গদিতে তাকে টিকে থাকা লাগবে। যাক, আশা করা যায় এবার ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এবার যদি কিছু না হয় তাহলে আর হয়তো আর 5 বছরের মধ্যে আরেকবার আশা করা যায় না আর কি। আল্লাহ তাআলা কুদরতি হবে যদি তার মৃত্যু দেয় তাহলেই হয়তো সম্ভব। আল্লাহ সকলেই দোয়া করবেন দেশের পরিস্থিতি যেন ভালো থাকে। আজকেও অনেক জায়গাতে অনেকেই মারা গেছেন প্রত্যেক দিনে। আগামীকাল থেকে তো অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। পরিস্থিতি আসলে খুবই খারাপ, একদম মানে গণহত্যার একটা পরিস্থিতি পরিবেশ চলতেছে, বিশেষ করে ভারত থেকে সেনাবাহিনী নিয়ে এসে, ঠিক আছে, সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, আমরা এই ফাঁকে যতটুকু পারি নেট চালু থাকে আমরা দরজ করতে থাকি, আমরা আমাদের দৈনন্দিন কাজে ভাটা না পড়াই। আল্লাহ। তো আমি কিতাবটা শেয়ার করে দিতেছি, আপনারা সকলেই ধরেন। আল আসবা ওয়ান নাজায়ের। যাদের কাছে সরাসরি কিতাব আছে তারা কিতাব বের করেন, আর যাদের কাছে পিডিএফ আছে তারা পিডিএফ দেখতে পারেন। পিডিএফ এর 15 নম্বর পৃষ্ঠা, পিডিএফ এর 15 নম্বর পৃষ্ঠা মূল কিতাব যেটা, ওটাও এদিক সেদিক হবে আর কি একটু। ওয়া আম্মাল কুফরু, এখান থেকে আজকের আলোচনা হবে আর কি। নেট স্লো দেখতে পারতেছেন যে আপনার স্ক্রিন এখানে আসতে বিলম্ব করে আর কি। লেখা তো ছোট ছোট, যার কারণে এটা আপনার বেশি করা যায় না আর কি। এটা পিডিএফ তো এটাকে মার্ক করা যায় না, তাছাড়া মার্ক করলেও আপনারা এটা স্ক্রিনে মার্ক করলে বুঝতে পারবেন, অন্য কোনো সফটওয়্যার দিয়ে মার্ক করলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, এ হচ্ছে বিষয় আর কি। তো সকলে ধরেন একদম শুরুর দিকে, শুরু থেকে আপনার 5 নম্বর লাইনে আর কি, দ্বিতীয় প্যারার 3 নম্বর লাইনে, ও আম্মাল কুফরু মাঝখান থেকে মনোযোগ দিয়ে ধরেন। খুব গুরুত্বপূর্ণ মাসলা, অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসলা, প্রত্যেকটা মাসলাই, ঠিক আছে। এবং এখানে জুজই অনেক মাসলা মাসাইল বর্ণনা করবে,
একটা মাসলার সাথে আরেকটা মাসলার খুব মিল। আল আসবাহ নাজায়ের তো মূলত সেই দিকে লক্ষ্য করে নাম রাখা হয়েছে। দেখেন এখানে বলতেছে যে ওয়া আম্মাল কুফরু, আর কুফুর, ফায়ুশতারাতু লাহু নিয়তু, বলতেছে কুফুরের জন্য নিয়ত শর্ত। কুফুরের জন্য নিয়ত শর্ত মানে, মানে কাফের হওয়ার জন্য, মানে কোনো ব্যক্তি বলছে যে আমি কাফের হয়ে যাবো এরকম কিছু, এরকম নিয়ত শর্ত। নিয়ত না থাকলে সে মানে সে কাফের হবে না আর কি। দেখা গেছে কোনো কাজ বা এরকম কোনো কিছু আপনার দ্বারা সংগঠিত হয়েছে, সেখানে আপনার কুফুরের নিয়ত নাই, কিন্তু আপনার দ্বারা এরকম কাজ একটা মানে অস্বাভাবিক বা এরকম শরীয়ত বিরোধী গর্হিত কাজ আমার আপনার দ্বারা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার আপনার নিয়ত নাই। তো বলতেছে এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে বলতেছে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া হবে না। বলতেছে কারণ কি, দলিল কি, বলতেছে লিকাউলিহিম, তাদের এই দলিলের কারণে, এই কওলের কারণে। সেই কওলটা কি, যে ইন্না কুফরুল মুকরহি গয়রু সহিহিন, বলতেছে মুকরহ ব্যক্তির কুফুরি এটা গয়রে সহিহ, শুদ্ধ না। মুকরহ ব্যক্তিকে, যাকে বাধ্য করা হয়, ধরুন বর্তমানে যেটা স্পষ্ট বিষয় যে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে, ঠিক আছে, সমন্বয়ক যারা আছে তাদেরকে ধরে ধরে নিয়ে নিয়ে পিটিয়ে বাটিয়ে তাদেরকে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে, ঠিক আছে। অবস্থা কোন দিকে, মানে জনগণকে আর কি বোকা ভাবছে আর কি, বুঝতে পারছে, মানে জনগণ মনে হয় কিছু বুঝে না, এরকম একটা অবস্থা। যাই হোক, এরকম স্বীকারোক্তি যদি কারো কাছ থেকে নেওয়া হয় যে তুই এরকম বল যে তুই কাফের, আর না হয় তোকে আমরা মেরে ফেলবো, তখন এই যে সে মুখে মুখে বলবে হ্যাঁ আমি কাফের, এই যে আমি কুফরি কালিমা উচ্চারণ করলাম, এই সেই করলাম, তো সে যা মন চায় তা করো, কোনো সমস্যা নেই বলতেছে। কারণ নিয়ত তার যদি থাকে যে না আমি মুসলমান হলাম, আমি মুসলমান, তারা আমি যদি কুফুরের স্বীকারোক্তি না দেয় তারা আমাকে মেরে ফেলবে, এই ভয়ে মূলত সে কি করছে, স্বীকারোক্তি দিছে, তাহলে বলতেছে সে কাফের হবে না। এখানে আরেকটা কথা আছে, সূক্ষ্ম কথা, সেটা হচ্ছে যে তবে কোনো ব্যক্তি যদি স্বীকারোক্তি না দিয়ে সে বলে যে না আমি স্বীকারোক্তি দিব না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি, প্রয়োজন আমি আল্লাহর জন্য মারা যাবো, তবু আমি কুফুরি কথা মুখে উচ্চারণ করবো, তখন মাসলা কি, বলতেছে এই ক্ষেত্রে কি সে পাকড়াও হবে পরকালে, বলতেছে যে না, যদি এরকম কেউ করে তাহলে সে এটা সে আরো প্রশংসনীয় কাজ করছে বলে গণ্য হবে, ঠিক আছে, সে শহীদের মর্যাদা সে পাবে আর কি। কিন্তু তার এখানে রুখসত আছে, সে চাইলে কি করতে পারে, আপনার ওই সে চাইলে অনায়াসেই মানে কুফরি কালিমা উচ্চারণ করতে পারে, সমস্যা নাই। যেমন ধরেন এই যে এটা এটা আপনি এইভাবে বুঝতে পারেন যে যারা বর্তমানে আন্দোলন করতেছে, তো তারা তো জানে যে এখানে আন্দোলনে গেলে শহীদ হয়ে যাবো বা মৃত্যুর ভয়ের সম্ভাবনা আছে, হ্যাঁ, বা এখানে মৃত্যু ভয় আছে, তো যাই না শুনে তারা কেন যাইতেছে, বলতেছে এভাবে যদি তারা থাকে তাহলে এই সরকার যে আমাদের প্রতি অন্যায় বিচার করতেছে এই বিষয়টার প্রতিবাদ তো হইল না। আমরা প্রতিবাদ করতে গেলেই তো আমরা আমাদের উপর আঘাত আসবে, এটাই স্বাভাবিক। আপনি জিহাদের ময়দানে যাবেন, সেখানে এখন আপনি তো জানেনই যে জিহাদের ময়দানে গেলে আপনাকে মরতে হবে, অথবা আপনি বিজয়ী হবেন, অথবা গাজী বা মুজাহিদ, যেভাবে হোক আপনি একটা না একটা আপনাকে পড়তেই হবে একটা কিছুর মধ্যে। তো জানা শোনার পরেও কেন আমরা যাচ্ছি, বলতেছে এইটাই তো নিয়ম, ঠিক আছে। এই জন্য ওই কুফুরের ব্যক্তির ক্ষেত্রে এটাই, ঠিক আছে, জানা শোনার পরেও যদি সে এটা করে সমস্যা নাই, আর রুখসত নিতে পারলে সেটাও সে গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নাই। যে ইন্নাহু ইদা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাজিলান ইউকাফারু, বলতেছে যে তারা বলছে কি বলছে, আচ্ছা এটাও তাদের আগের কথা আর কি, যে অগৈরু সহিহীন, এটা শুদ্ধ না। ও আম্মা কলহুম, আর তাদের আরেকটি কথা, অর্থাৎ ফুকাহে কেরামের আরেকটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি কুফুরির কালিমা হাজিলান ঠাট্টাবশত উচ্চারণ করে, ইউকাফারুস তাকে কাফের বলে গণ্য করা হবে। তো বলতে এখন একটা আপনার একটা প্রশ্ন জাগে না যে আরে একটু আগে না আপনি বললেন যে কুফুরের কালিমা বললে নিয়ত না থাকলে কাফের হবে না, তো এখন আবার এই কথা কেন বলতেছেন যে ঠাট্টা মস্কারি করে কুফুরি কালিমা বললে কাফের হয়ে যাবে, তার নিয়ত নাই মনের ভিতরে, সে ঠাট্টা মস্কারি করলে কি হয়েছে, বলতেছে যে না না, এখানে ঠাট্টা মস্কারি করা, এই ঠাট্টা মস্কারি করে কুফুরির কালিমা বলা, এইটাই হচ্ছে কুফুরি। ঠাট্টা মস্কারি করে কুফুরির কালিমা বলতে পারবেন না আপনি, ঠিক আছে, এটা কুফুরি হয়ে যাবে। ঠাট্টা মস্করা করে কুফুরির কালিমা বলা বা কুফুরির কোনো কাজ করা, এটাই ফি নাফসিহি কুফুরি, এই কাজটাই কুফুরি। এখানে নিয়ত থাকা না থাকা কোনো বিষয় আসে না, ঠিক আছে, এখানে ফি নাফসিহি কাজটাই হচ্ছে কি কুফুরি। এই জন্য এখানে সে কি হয়ে যাবে,
কাফের হয়ে যাবে। ইন্নামা হুয়া বিআতিবারি আন্না আইনাহু কুফরুন, এটা এই দৃষ্টিকোণ থেকে যে এটা আইনটাই হচ্ছে কুফর। কামা উলিমা ফিল উসুলি মিন বাহসিল হাজলি, বলতেছে যেমনটি উসুলের কিতাবাদির মধ্যে হাজলের বহসে আপনার এরকম কি জানা যাবে আর কি, জানা গিয়েছে আর কি, ওখান থেকে এই বিষয়গুলো স্পষ্টভাবে জানা গিয়েছে। ফালা তাসিহু সলাতুন মুতলাকন, বলতেছে এই জন্য কোনো নামাজ শুদ্ধ হবে না মুতলাকন স্বাভাবিকভাবে, অর্থাৎ নিয়ত ছাড়া কোনো নামাজ স্বাভাবিকভাবে সেটা শুদ্ধ হবে না। ওয়ালাউ সলাতা জানাজাতিন, যদিও সেটা জানাজার নামাজ হয়, ইল্লা বিহা ফরজান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নফলান, চাই সেটা ফরজ হোক, সুন্নত হোক অথবা নফল হোক, যেই নামাজেই হোক না কেন আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে মনে মনে একটা নিয়ত করতে হবে যে আমি ফরজ নামাজ পড়তেছি, সুন্নত পড়তেছি, ওয়াজিব পড়তেছি, বেতের পড়তেছি, এটা নিয়ত করতে হবে। নিয়ত টিয়ত নাই হুট করে মসজিদে গেলেন বা আপনাকে দাঁড়ায় নামাজ পড়া শুরু করে দিলেন, কি পড়তেছেন আপনি নিজে জানেন না বলে সেটা হবে না। নিয়ত করতে হবে, আপনি নফল পড়লে মনে মনে বলতে হবে যে আমি নফল পড়তেছি, এরকম থাকতে হবে আর কি অন্তরে। ওয়াইদা নাওয়া কতআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমুনাফিন, বলতেছে যে যদি সে নামাজ থেকে বের হয়ে যাওয়ার নিয়ত করে, লা ইয়াখরুজু আনহা, এতে নিয়ত করলেই নামাজ থেকে বের হয়ে যাবে না, ইল্লা বিমুনাফিন, যতক্ষণ না মুনাফি কোনো কাজ না করে। ওয়ালাউ নাওয়াল ইন্তিকাল আনহা ইলা গায়রিহা, যদি এক নামাজ থেকে আরেক নামাজের দিকে চলে যাওয়ার স্থানান্তর হওয়ার ইচ্ছা করে, ফাইন কানাতিস সানিয়াতু গায়রুল উলা, বলতেছে দ্বিতীয় নামাজ অর্থাৎ যেই নামাজ সেই চলে যেতে চাইতেছে এটা যদি প্রথমের বিপরীত হয়, ওয়াশারু আবিত তাকবীরি, এবং সে তাকবীরের মাধ্যমে শুরু করে সর মুনতাকিলান, তাহলে সে দ্বিতীয় নামাজে চলে গেছে, এটাই ধরা হবে। স্থানান্তর হয়ে গেছে এটা ধরা হবে, ওয়া ইল্লা ফালা, অন্যথায় স্থানান্তর হবে না। তো স্পষ্টই ধরেন আপনি নফল নামাজ পড়তেছেন বা ফরজ নামাজ পড়তেছেন, জোহরের নামাজটা পড়তেছেন, জোহর আপনার এখন আপনি ভাবতেছেন যে আরে আমার জোহর পড়তেছি, আমার তো আসরে আমার তো ফজর কাজা হয়ে আছে, আরে আমি ফজর পড়ি, তখন বলতেছে আপনাকে কি করতে হবে, আল্লাহু আকবার বলে তাকবীরের মাধ্যমে আপনাকে ওই ফজরের দিকে যাইতে হবে। যদি যান তাহলে আপনার এটা সর মুনতাকিলান হিসাবে আপনি গণ্য হবেন। আর যদি আপনি ওই অর্থাৎ জোহরের যে নামাজ সেই নামাজ আপনি পরবর্তী আরেক জোহরের দিকেই পড়তে চাইতেছেন, অর্থাৎ জোহরের নামাজটাকে আবার শুরু থেকে শুরু করতে চাইতেছেন, বলতে তাহলে এটা নামাজ স্থানান্তরকারী হয়েছেন বলে গণ্য হবে না। এবার নামাজের মুনাফি কোনো কাজ পাওয়া গেলে তখন নামাজই ভেঙে দেবে, তখন তো মাসলা ভিন্ন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ওয়ালা ইয়াসিহুল ইক্তিদাউ বিইমামিন, বলতেছে ইল্লা বিনিয়াতিন, মুক্তাদির জন্য ইমামের সাথে ইক্তিদার নিয়ত ছাড়া ইক্তিদা কি হবে না, সহি হবে না। ইমামের নিয়ত করতে হবে যে আমি এই ইমামের ইক্তিদা করতেছি, ইল্লা বিনিয়ত, নিয়ত ছাড়া শুদ্ধ হবে না। যে আমরা আজকে আশার নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়বো, তো এই যে আমি নামাজগুলো পড়বো আমাকে নিয়ত করতে হবে যে এই ইমামের পিছনে আমি নামাজ পড়তেছি। আমি হুট করে দাঁড়ায় গেলাম নামাজ পড়লাম, কোনো ইমামের পিছনে পড়তেছি না কার পিছনে পড়তেছি শুধু কোনো খবর টবর নাই আর কি। ঘুমাতে উঠছে মনে করেন হুটমুট কোনো রকম উজু করে চোখে ঘুমটুম ভাব নিয়ে কোনো রকম আর কি নামকা অবস্থায় নামাজে দাঁড়াইলাম, কি পড়তেছি না তো কোনো খবরই নেই, নামাজ জীবন তো কবুল হবে না, নামাজের শর্তই তো পাওয়া যায় নাই। এরপরে নামাজটা যে আল্লাহর জন্য পড়ে সেটা তো পরের বিষয়, বাহ্যিক রুকুন তো আরকান তো পাওয়া যাওয়া লাগবে, তাই না? আচ্ছা, ওয়াতাসিহুল ইমামাতু বিদুনি নিয়তি, বলতেছে ইমামত নিয়ত ছাড়াই শুদ্ধ হয়ে যাবে। ইমামতি যারা করে তারা জেনে নিতে পারেন যে আপনারা ইমামতি করলে মুক্তাদির নিয়ত লাগবে না, তবে মহিলা মুক্তাদি হলে কিন্তু সেক্ষেত্রে নিয়ত লাগবে। সেখানে আরেকটা অতিরিক্ত কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ইমাম যদি নিয়ত না করে তার মুক্তাদিদের নামাজ পড়ানোর, তাহলে কিন্তু সে সওয়াব পাবে না, এটা মাথায় রাখবেন। সওয়াব কিন্তু পাবে না, সওয়াব এক জিনিস আর একটা ইবাদত শুদ্ধ হয়ে যাওয়া আরেক জিনিস। আপনি ওযু করলেন কিন্তু ওযুর নিয়ত করলেন, অর্থাৎ ওযুর মাধ্যমে আপনি কুরবত হাসিলের যে নিয়ত করা, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন সেই নিয়তটা আপনি করলেন না, তাহলে কিন্তু আপনি সওয়াব পাবেন না, জাস্ট তোহারত হাসিল হবে, সওয়াব হবে না। তো দুইটা কিন্তু দুই জিনিস। নিয়ত, এই জন্যই তো বলা হচ্ছে যে নিয়ত হচ্ছে শরীয়তের আপনার 1/3 আর কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এরকমভাবে কত হাদিস কত আয়াত আছে নিয়ত সম্পর্কে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিশাল বড় একটা হাদিস আছে না, ইমামুন আদিলুন। এরপরে আপনার এরকম 3 জন আলেম সম্পর্কেও আছে, এই যে 3 জন আলেম, তাদের 3 জন আলেম না 3 ব্যক্তি আর কি, তাদের কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে। একজন হচ্ছে আলেম, একজন দানশীল, আর একজন হচ্ছেন মুজাহিদ। তো
তো তাদের আসলে কেন ওই যে নিয়তে গরমিল, এখলাস এখলাস পাওয়া যাচ্ছে না। তো এই জন্য সব কিছুর মূল হচ্ছে নিয়ত বা এখলাস, দুইটা কাছাকাছি, পার্থক্য আছে অবশ্য। আচ্ছা, এরপরে দেখেন খেলাফান লিল কারখি, ইমাম কারখি এর বিপরীত বলেন ওয়া আবি হাফসুল কাবির কামাফিল বিনায়াতি, বিনায় কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে, ইল্লা ইদা সাল্লা খলফাহু নিসাউন, তবে এটা স্পষ্ট করে আমাদের কাছেও, যে যদি তার পিছনে মহিলা থাকে ফাইন ইক্তাদাহুন্না বিহি বালা নিয়াতিল ইমামি লিল ইমামতি গায়রু সহিহ, বলতেছে তাদের ইক্তাদা ইমামতের নিয়ত ছাড়া ইমামতের জন্য গায়রু সহিহ, শুদ্ধ না। ওয়াস্তাসনা বাযুহুমুল জুমআতা ওয়াল ঈদাইনি ওয়া হুয়া সহিহু কামা ফিল খুলাসা, অনেকে এখান থেকে জুমআ ঈদাইন কে আলাদা করেছেন, বলতেছে এটাই হচ্ছে বিশুদ্ধ মত, অর্থাৎ জুমা ঈদাইনের ক্ষেত্রে আপনি নিয়ত না করলেও আপনার জুমা ঈদাইন শুদ্ধ হয়ে যাবে। কামাফিল খুলাসা, যেমনটা খুলাসাতুল ফতুয়া কিতাবের মধ্যে আছে। ওয়ালাউ হালাফা আল্লাহ ইয়া উম্মা আহাদান ফাক্তাদা বিহি ইনসানুন সাহাল ইক্তদা, বলতেছে কোনো ব্যক্তি যদি শপথ করে যে আল্লাহ ইয়া উম্মা আহাদান, সে কারো ইমামতি করবে না, শপথ করছে যে কারো ইমামতি সে করবে না, হ্যাঁ, ফাক্তাদা বিহি ইনসান, সে নিজে নিজে নামাজ পড়তেছে, এক ব্যক্তি এসে কি করছে তার পিছনে ইক্তেদা করে বসছে, বলতেছে সাহাল ইক্তেদা, ওই ইক্তেদা শুদ্ধ হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে ওয়াহাল ইয়াহনাসু, তো এই ক্ষেত্রে কি সে হানেস হবে? সে তো নিয়ত করছে কি যে সে কারো ইমামতি করবে না। এখন আপনি একা একা জোহরের নামাজ, ফরজের নামাজ, জোহরের ফরজ নামাজ করতেছেন, এক ব্যক্তি এসে আপনার পেছনে দাঁড়ায় গেছে, বলছে এখানে কিন্তু ইক্তেদা শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখন বলতেছে তাহলে এই যে এখন আপনি মানে আরেকজন ব্যক্তি আইসা এরকম আপনার পিছনে দাঁড়ায় গেলো, আপনার কসমের বিষয়টাকে ভঙ্গ করলো, তো এটা আসলে কেমন হলো? এখানে এক্ষেত্রে আপনি কি হানেস কসম ভঙ্গকারী বলে সাব্যস্ত হবেন কিনা, এটার উত্তর দিবে এখন। ক্বালা ফিল খানিয়াতি, বলতেছে খানিয়া কিতাবের মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে এখানে, ইয়াহনাসু কাজাআন লা দিয়ানাতান, বলতেছে কাজাআন সে হানেস হয়ে যাবে, অর্থাৎ বাইনাহু ওয়া বাইনাল্লাহ সে হানেস হয়ে যাবে, তবে কাজীর বিচারগত দিক থেকে সে এরকম শপথ ভঙ্গকারী হবে না। ইল্লা আন আশহাদা ক্বাবলা শুরুই ফালা ইয়াহনাসু, তবে যদি সে আন আশহাদ মানে কাউকে সাক্ষী বানায় আর কি, হ্যাঁ, যে কাউকে সাক্ষী বানায়, দেখ ভাই আমি নামাজ পড়তেছি, আমি কিন্তু নিয়ত করে রাখছি যে আমার পিছনে কোনো ইক্তেদা মুক্তেদা হবে না, কেউ আমি কারো ইক্তেদা করতে পারবো না, আমি কিন্তু কেউ ইক্তেদা করলে আমি কিন্তু জানি না কিছু, আমি কিন্তু হানেস হবো না, আমি কই দিলাম, এরকম যদি এরকম সে বলে দেয় তাহলে আবার ভিন্ন কথা। বলতেছে তাহলে ফালা ইয়াহনাসু কাজান, সে কাজান দিনাতান কোনোভাবে কি হবে না, আপনার হানেস হবে না। ওয়াকাযা লাউ আম্মান নাস হাযাল হালিফু ফি সালাতিল জুমআতি সাহহাত, অনুরূপভাবে এই যে শপথকারী ইমাম আছে, সেই ইমাম যদি জুমার নামাজের ইমামতি করে সাহহাত, তাহলে এই ইমামতিও কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ওয়াহানিসা কাজাআন, ওই আগের হুকুম কাজাআন, সে কি হানেস শপথ ভঙ্গকারী বলে গণ্য হবে। ওয়ালা ইয়াহনাসু আসলান, তবে প্রকৃতপক্ষে সে শপথ ভঙ্গকারী হবে না। ইল্লা ইদা আম্মাহুম ফি সালাতিল জানাজাতি ওয়া সাজদাতি তিলাওয়াত, বলতেছে তবে জানাজার নামাজ এবং সেজদা তিলাওয়াতের ক্ষেত্রে যদি ইমামতি করে তাহলে সে কোনোভাবেই শপথ ভঙ্গকারী হবে না, ঠিক আছে। সেখানে সে সাক্ষ্য রাখুক আর না রাখুক, জানাজার নামাজ ইমামতি করছেন, সেক্ষেত্রে একজন এসে আপনার করছে, তখন শপথ ভঙ্গকারী, অনুরূপ সেজদা তিলাওয়াতের ক্ষেত্রেও একই কথা আর কি। আচ্ছা, তারপরে ধরেন ওয়ালাউ হালাফা আল্লাহ ইয়া উম্মা ফুলানান, কোনো ব্যক্তি শপথ করছে যে অমুক ব্যক্তির ইমামতি করবে না, সে বলছে যে আমি অমুকের ইমামতি করতে পারবো না, অমুক ইমামতি করবো না, করলে আমি কসম ভঙ্গকারী হবে, এরকম শপথ করছে। ফাআম্মান নাসা নাওয়িয়ান আল্লাহ ইয়া উম্মাহু ওয়া ইয়া উম্মা গায়রাহু, ফাআম্মান নাসা নাওয়িয়ান, তো এই নিয়ত করার পরে সে কি করছে, লোকদের সে ওরকমভাবে মানে লোকদেরকে নিয়ে লোকদের ইমামতি করতেছে আর কি, ঠিক আছে। ফাআম্মান নাসা নাওয়িয়ান, লোকদের ইমামতি করতেছে এই নিয়ত করে যে আল্লাহ ইয়া উম্মাহু, সে তার ইমামতি করতেছে না, বরং লোকদের ইমামতি করতেছে, ওয়া উম্মা গায়রাহু, সে ছাড়া অন্য কারো, অর্থাৎ লোকদের ইমামতি করতেছে। ফাক্তাদা বিহি ফুলানুন, এই নিয়ত করার পরে এখন ওই যে যেই ব্যক্তির উপরে নিয়ত করছিল যে সে তার ইমামতি করবে না, ওই ব্যক্তি আইসা তার পিছনে ইক্তেদা করছে, বলতেছে হানিসা, এরকম যদি সূরত হয় তাহলে সে হানিস হয়ে যাবে।
ওয়া ইল্লাম ইয়ালাম বিহি, যদিও সেটা না জানে। না জানে বলতে কি, মানে তার যদি জানা না থাকে কিন্তু পরবর্তীতে জানলে তো তখন হানিস হয়ে গেলে শপথ মনে করে যে ইয়া আছে ওটা তো দিবেই সে, কিন্তু মানে না জানলেও হানিস ভঙ্গকারী হয়ে যাবে। এটা হচ্ছে মূল বিষয় আর কি। এখন বিষয়টা যদি এমন হয় যে না জানে এবং কিয়ামতের আগ পর্যন্ত নাই জানে, তাহলে তো এটা তো সে জানেই না, এখন সে আর কসম ভঙ্গকারী, আল্লাহ তাআলা হয়তো উযর হিসেবে কবুল করে নেবেন। আচ্ছা, ওয়া ইল্লাম হ্যাঁ, ওয়া ইল্লাম ইয়ালাম বিহি, হ্যাঁ আচ্ছা, ওয়ালাকিন লা সাওয়াবা লাহু আলাল ইমামতি, বলতেছে ক্ষেত্রে কি হবে না, তার ইমামতির এবং সাজদায়ে তেলাওয়াতের কোনো সওয়াব হবে না। ঠিক আছে, আলাল ইমামতি ওয়া সুজুদ তিলাওয়াতি ওয়া কাসসালাতি, অর্থাৎ কেমন যেন নামাজে সওয়াব হয়নি আর কি, নামাজ পড়াইছে এতে কোনো সওয়াব হয় না, এরকম ধরা হবে আর কি। ওয়াকাদা সাজদাতু শুকরি আলা কওলি মাইয়ারাহা মাশরুআতুন, অনুরূপভাবে সাজদায়ে শুকুর, এই হুকুম ওখানেও সে হানেস হবে না, এই হুকুম ওখানেও আসবে। বলতেছে আলা মাইয়ারাহা মাশরুআতান, যারা মনে করেন যে সাজদায়ে শুকুর এটা বৈধ আছে। আমাদের কাছে সাজদার কয়েকটা প্রকার আছে, এর মধ্যে একটা হচ্ছে সাজদায়ে শুকুর, হ্যাঁ, এরপরে আপনার হচ্ছে সাজদায়ে তাজিম, হ্যাঁ। তো সাজদায়ে শুকুর মানে হচ্ছে কি, আপনার শুকরিয়া আদায় সাজদা করা আর কি, ঠিক আছে। আচ্ছা, না, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সাজদায়ে শুকুর, সাজদায়ে শুকুর, সাজদায়ে শুকুর মানে হচ্ছে যেটা আপনার মানে শুকরাতান সাজদা করা আর কি, ঠিক আছে। তো এই সাজদায়ে শুকুরের হুকুম কি, ঠিক আছে, বলতেছে এই সাজদায়ে শুকুর এটা ইমামে আজমের মতো এটা মাকরু, ঠিক আছে, মানে শুধুমাত্র সাজদা করা এটা ওনার কাছে এটা মাকরু আর কি, উনি এটাকে মাকরু বলছেন। আর সাজদায়ে তাজিমি যেটা, এটা হচ্ছে আপনার এটা হারাম আর কি, কারণ সাজদায়ে তাজিমি তো মানুষের জন্য সাজদা করা, এটা হারাম এবং কবিরা গুনাহ হবে। আর সাজদায়ে শুকুরের ব্যাপারে অনেকগুলো মতামত আছে, ইমাম আবু হানিফা থেকেই 3টা রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতে আছে যে এটা মুস্তাহাব, এটা সাহেবানের মাযহাব। আরেক রাওয়ায়াতে আছে এটা জায়েজ, আবার আরেক রাওয়ায়াতে আছে এটা মাকরু, ঠিক আছে। তো আল্লাহ ইয়ারাহা শাইআন, উনি যেটা বলেছেন এটাকে, অর্থাৎ উনি সাজদায়ে শুকুরকে উনি কিছুই মনে করতেন না আর কি। তো এটাকে মুস্তাহসান বলা চলে, বা মুস্তাহাব বলা চলে, বা জায়েজ বলা চলে আর কি। মুফতাবি কইলে এটাই সাজদায়ে শুকুর মাকরু না, এটা জায়েজ আর কি। কিন্তু সাজদায়ে তাজিমি এটা হচ্ছে আপনার হারাম, এটা জায়েজ নাই, কুফরি হয়ে যাবে। এরপরে আছে আপনার সাজদায়ে সাহু, এরপরে আসে সাজদায়ে তেলাওয়াত। তাহলে কয় ধরনের সাজদা হইলো? 4 ধরনের সাজদা। আর মুতলাক নামাজের সাজদা ধরলে আরো 5 ধরনের সাজদা হয়ে যায় আর কি। তো এই 4-5 ধরনের সাজদা আছে। পরীক্ষা অনেক সময় আসে যে সাজদা শব্দের অর্থ কি, এরপরে এই সাজদা কত প্রকার, কি কি, এরকম আসে আর কি অনেক সময়। আচ্ছা, যাই হোক, والمعتمد أن الخلاف في نيتها في الجواز وكذا سجود السهو ولا تضره نية عدمه وقت السلام। والمعتمد নির্ভরযোগ্য কওল হচ্ছে আন্নাল খিলাফা ফি নিয়তিহা লা ফিল জাওয়াজ, যে আপনার ইখতিলাফ হচ্ছে এই ব্যাপারে যে এটা সুন্নত কিনা, ঠিক আছে। অর্থাৎ যেটা বললাম একটু আগে যে মুস্তাহাব এটা হচ্ছে মুতলাক, এটাই, এবং এটার উপরে কওল আর কি। তবে এখানে বলতেছে যে ইখতিলাফ এই ব্যাপারে যে এটা লা ফিল জাওয়াজি, জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, অর্থাৎ সাজদায়ে শুকুরটা জায়েজ এই নিয়ে ইখতিলাফ না, তবে এটা সুন্নত কিনা এটা নিয়ে হলো ইখতিলাফ আর কি, বুঝতে পারছেন, এটা নিয়ে ইখতিলাফ। এই জন্য অনেকে বলছে সুন্নত, অনেকে বলছে সুন্নত না, অনেকে বলছে মুস্তাহাব, কিন্তু জায়েজ যে এটা কোনো সমস্যা নাই। যদিও ইমাম আজম থেকে একটা রাওয়ায়াত আছে মাকরুহ হওয়ার কথা, এটা নির্ভরযোগ্য রাওয়ায়াত না। ওয়াকাযা সুজুদুস সাহওয়ি ওয়ালা তাদুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম, বলছে অনুরূপভাবে সাজদা সাহু লা তাদুররুহু নিয়াতু আদামিহি, বলতেছে
সেজদা সাহুর ক্ষেত্রে যদি নিয়ত না থাকে সালাম ফিরানোর সময়, তাহলে কোনো সমস্যা নাই। মানে আপনি যখন নামাজে ভুল করছেন, এখন আপনার নিয়ত নাই যে আপনি সেজদা সাহু দিতেছেন, হ্যাঁ, বা কোনো নিয়ত করেন নাই যে আমি ভুল গেছে ওইটা সেজদা সাহু এখন দিতেছি, এরকম নিয়ত টিয়ত নাই আপনার বলতেছে, বলতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাই বলছে আর কি। ওয়াম্মা নিয়ত ওয়াম্মা নিয়তু লিল খুতবাতি ফিল জুমআতি ফাশারতুন লিসিহ্হাতিহা ফাশারতুন লিসিহ্হাতিহা বলতেছে জুমার নামাজে খুতবার জন্য নিয়ত শর্ত। ফাশারতু লিসিহ্হাতিহা বলতেছে হাত্তা লাউ আতাসা বাদা সুউদিল মিম্বারি, যদি মিম্বারে আরোহণের সময় কেউ হাঁচি দেয়, ফাকাল আলহামদুলিল্লাহ লিল উতাস, এবং সে আলহামদুলিল্লাহ বলে হাসির দাতার উত্তর হিসাবে আর কি, গয়রু কাসিদিন বলছে এটা খুতবার নিয়তে বলে নাই, বলতেছে যে লাম তাসিহা, তাহলে খুতবার নিয়তে না বললে এটা শুদ্ধ হবে না। অর্থাৎ খুতবার মধ্যে আমরা জানি কি যে খুতবার মধ্যে কয়েকটা বিষয়ের সমন্বয় খুতবার মধ্যে ঘটাইতে হয়। এর মধ্যে রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষণ করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, মুসলমানদের জন্য দোয়া করা, হ্যাঁ, এরকমভাবে অনেকগুলো বিষয় খুতবার মধ্যে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে একটা নিয়ম আর কি। এখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ এরকম বলছে, কিন্তু এরকম সে আল্লাহ তাআলার প্রশংসা এবং খুতবার নিয়ত করা নাই, তাহলে বলতেছে তাহলে হাসিয়া তার উত্তর হিসেবে বলে এটা যথেষ্ট হবে না, বরং আলাদা আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। কামা ফি ফাতহুল কদির, যেমনটা ফাতহুল কদিরের মধ্যে আছে, ওয়া গায়রিহি, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে, ওয়া খুতবাতুল ঈদাইনি কাহাদা লিকাউলিহিম, বলতেছে ঈদের খুতবার ক্ষেত্রেও এরকমই হুকুম, লিকাউলিহিম, কারণ উলামায়ে কেরাম মাশায়েখ কেরাম এটা বলেছেন, কি বলেছেন যে ইউশতারাতু লাহা মা ইউশতারাতু লিখুতবাতিল জুমআ, জুমার খুতবার জন্য যে সকল বিষয়ের শর্ত, ঈদের খুতবার জন্য তো ওই সকল বিষয়ের শর্ত। হ্যাঁ, সেওয়া তাকদিমিল খুতবা, খালি শর্ত একটু পরিবর্তন, সেটা হচ্ছে খুতবার আগ পর আর কি। ঈদের মধ্যে খুতবাটা পরে দেওয়া হয় নামাজের পরে, জুমার মধ্যে নামাজের আগে, এই পার্থক্য। এছাড়া অন্য সবাই তো আপনার মানে ঠিক, এই জন্য এটা কোনো বিষয় না। ওয়া আম্মাল আযানু ফালা তুশতারাতু লিসিহহাতিন নিয়্যা, বলতেছে আজান এটা শুদ্ধ, মানে ফালা তুশতারাতু এটা শর্ত না, লিসিহহাতিন নিয়ত, নিয়ত শুদ্ধ হওয়ার জন্য। ওয়া ইন্নামা হিয়া শর্তুন লিসসাওয়াবি আলাইহি, বলতেছে আজান শুদ্ধ হওয়ার জন্য, হিয়া শর্তুন, আজানটা লিসসাওয়াবি আলাইহি, অর্থাৎ আজান মানে মানে নিয়ত, ওয়া ইন্নামা হিয়া মানে নিয়তটা শর্তুন শর্ত, লিসসাওয়াবি আলাইহি আজানের উপর, সওয়াবের জন্য। অর্থাৎ আপনি আজান দিবেন, সেখানে আপনার নিয়ত করা লাগবে না, নিয়ত না করলেও কি হয়ে যাবে, আজান শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে না আমার প্রতিদান লাগবে, সওয়াব লাগবে, আমি আজান দিব, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, নিয়ত করতে হবে। আমি আপনার যদি আজান দেই নিয়ত না করি, তাহলে কিন্তু এই আপনার কি হবে না, সওয়াব আপনি পাবেন না। অনুরূপভাবে অনেক ধরনের কাজ, বেশি অধিকাংশ কাজ এমনই যে নিয়ত না করলে কোনো সওয়াব নাই, নিয়ত করতে হবে, পূর্বতন নিয়ত করতে হবে যে আল্লাহ তাআলা পছন্দ করবেন, আল্লাহ ভালোবাসবেন, ওই জন্য কি করতেছি, আজান দিতেছি বা এই কাজটা করতেছি, দিনের কাজটা করতেছি, তাহলে আপনার হচ্ছে কি হবে, সওয়াব পাওয়া যাবে। আচ্ছা, এরপরে ওয়াম্মা ইস্তিকবালুল কিবলাতি ফাশারাতাল জুরজানিয়্যু লিসিহহাতিন নিয়্যাতি ওয়াস সহিহু খিলাফুহু কামা ফিল মাফসুতি। আচ্ছা, বলতেছে ওয়াম্মা ইস্তিকবালুল কিবলা, কিবলা অভিমুখী হওয়া, বলতেছে ফাশারাতুল জুরজানিয়্যু, ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি শর্ত করেছেন লিসিহহাতিহি, নামাজ শুদ্ধ হওয়ার জন্য। অর্থাৎ নামাজ শুদ্ধ হওয়ার জন্য কিবলা অভিমুখী হওয়া, এটা ইমাম জুরজানি শর্ত করেছেন। ওয়াস সহিহু খিলাফুহু মা কামা ফিল মাফসুদ, মাফসুদ কিতাবের মধ্যে আছে যে এটার বিপরীতটা হচ্ছে শুদ্ধ। হ্যাঁ, অর্থাৎ এটার বিপরীতটা মানে কি, মানে নামাজের মধ্যে যখন আপনি কিবলা অভিমুখী হবেন, তখন কি নিয়ত করা লাগবে যে আমি কিবলা অভিমুখী হইতেছি, নিয়ত করলাম। তো ইমাম জুরজানি বলতেছেন হ্যাঁ, নিয়ত করা লাগবে। আপনি যদি নিয়ত না করেন যে কিবলা অভিমুখী হয়ে নামাজ পড়তেছি, এই নিয়তটা আপনার দিলের মধ্যে না থাকলে নামাজ হবে না। বলতেছে না, এটা শুদ্ধ কথা না, শুদ্ধ ওইটাই যেটা মাফসুদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত জহির রওয়ায়াতের অন্যতম একটি প্রসিদ্ধ কিতাব মাফসুদ কিতাবের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুদ্ধ কথা। সেটা কি, যে কিবলা অভিমুখী যখন কোনো মুসল্লি হবে, তার দিলের মধ্যে নিয়ত থাকা শর্ত না, নিয়ত ছাড়াই কিবলা অভিমুখী হওয়া জায়েজ হবে এবং নামাজ হয়ে যাবে। ওয়া হামালা বাযুহুমুল আউওয়ালা আলা মা ইযা কানা ইউসাল্লি ফিস সাহরা ওয়াস সানি আলা মা ইযা কানা ইউসাল্লি ইলা মিহরাবিন কাযা ফিল বিনায়া। আচ্ছা, এখন এখানে একটা কথা বলছে
এবং এটা অনেক জায়গায় আপনার হচ্ছে বলা হয়েছে আর কি, যে হামালা মাযহু মানে কত উলামায়ে কেরাম প্রথম যেই মতটা আছে আল আউয়ালা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমাম জুরজানির মতটা, এটা প্রথমে আনছে। আর দ্বিতীয়টা দ্বারা সানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাফসুদ কিতাবের মধ্যে যেটা আছে ওইটা। তো প্রথমটাকে অনেকে হামল করেছেন আলামা ইদা কানা, যখন কোনো ব্যক্তি মুসল্লি ইসল্লি ফি সাহারা মরুভূমির মধ্যে থাকে, কোনো মুসল্লি যদি মরুভূমির মধ্যে নামাজ আদায় করে, তো এই মরুভূমির মধ্যে নামাজ আদায় করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে, তাকে ওই আপনার নিয়ত করতে হবে আর কি। এটা অনেকেই বলছেন। আর দ্বিতীয় যেই বিষয়টা অর্থাৎ আপনার ওই নিয়ত লাগবে না, এটা হচ্ছে মসজিদের ক্ষেত্রে বা নর্মাল যখন মেহরাবের দিকে ফিরে মানুষ নামাজ পড়ে, ক্যাবলা নিশ্চিত থাকে, ওইটা আর কি। তো এইটা হইলে তো মাসলা ঠিকই আছে, কারণ আপনি যখন গাড়িতে কোথাও বা যে কোনো যানবাহনে যখন থাকবেন অথবা কোথাও থাকবেন এবং ক্যাবলা জানেন না কোন দিকে, সেখানে কিন্তু আপনার তাহারি করতে হবে এবং তাহারি করে অনুমান করে আপনাকে সঠিক বিষয়টাকে মানে তাইন করার চেষ্টা করতে হবে এবং নিয়ত করতে হবে। যদি নিয়ত পাওয়া না যায় তাহলে কিন্তু কি হবে না, মানে আপনি কোন দিকে ফিরে নামাজ পড়তেছেন, আপনি হুট করে একদিকে ফিরে নামাজ পড়া শুরু করে দেন, না হবে না, আপনার নামাজ হবে না। আপনাকে তাহারি করতে হবে, তাহারি করতে হবে, নিয়ত করতে হবে যে হয় এদিকে কেবলা হবে, এরকম নিয়ত করে পড়লে আপনার কোনো সমস্যা হবে না, আর না হয় নামাজ হবে না। ওয়া আম্মা সাতরুল আওরাতি ফালা তুশতারাতু লিসিহ্হাতিহি ওয়া লাম আরা ফীহি খিলাফান। বলতেছে সত্র আওরা, সতর ঢাকার জন্য নিয়ত শর্ত নয়। আপনার কাপড় দিয়ে সতর ঢাকবেন, সেখানে কি নিয়ত করা লাগতেছে? না, নিয়ত করা শর্ত নয়। ওয়ালাম আরা ফীহি খিলাফান, মুসান্নিফ বলতেছেন যে আমি পরে কোনো ইখতিলাফও পাই নাই। ওয়ালা তুশতারাতু লিস-সাওয়াবি সিহহাতুল ইবাদি, বলতেছে যে এ ব্যাপারে হ্যাঁ, ওয়ালা তুশতারাতু লিস-সাওয়াবি সিহহাতুল ইবাদাতি, বলতেছে কোনো ইবাদতে সওয়াব হাসিল হওয়ার জন্য এটা শুদ্ধ হওয়া জরুরি না। ঠিক আছে, লা তুশতারাতু শর্ত নয়, লিস-সাওয়াবি সওয়াব হাসিল হওয়ার জন্য, সিহহাতুল ইবাদত ইবাদত শুদ্ধ হওয়ার, বাল ইউসাবু আলা নিয়তিহি ওয়া ইন কানাত ফাসিদাতান বিগাইরি তাআম্মুদিহি কামা লাউ সাল্লা মুহদিসান আলা যন্নি তাহারাতিহি ওয়া সায়াতি তাহকিকুহু। বলছে বরং ইবাদতের সহি নিয়তের উপর সওয়াব দেওয়া হয়, যদিও অনিচ্ছায় ভঙ্গ হয়ে যায় না কেন। ঠিক আছে, অর্থাৎ এই বিষয়টা তো স্পষ্টই যে দেখা গেছে হ্যাঁ ওই মানে পবিত্রতা অর্জনের যে নিয়ত, এটা নিয়ত করতে হবে বিষয়টা এরকম না, বা সতর ঢাকা ঢেকে আপনার সতর ঢাকা থাকতে হলে নিয়ত করতে হবে এরকম না, বরং সোয়াব তো দেওয়া হয় মূলত নিয়তের উপরে, নামাজের যেই সোয়াব সেটা নিয়তের উপর দেওয়া হয়। লা তুশতারাতু শর্ত করা হয় না সোয়াবের ইবাদত শুদ্ধ হওয়ার উপরে, অর্থাৎ ইবাদত শুদ্ধ হয়েছে কিনা ওই বিষয়ের উপর কিন্তু কি দেওয়া হয় না, সোয়াবের শর্ত করা হয় নাই। আচ্ছা, আমরা মনে করি নামাজ পড়ি তাই না, বিভিন্ন ইবাদত করি, এখন ইবাদত শুদ্ধ হওয়ার উপরে সওয়াবের শর্ত না, অর্থাৎ মানে কি, মানে ইবাদত শুদ্ধ হইলে সওয়াব পেয়ে যাবেন বিষয়টা এমন না। ঠিক আছে, কারণ ইবাদত হইতে পারে বাহ্যিক দৃষ্টি থেকে আপনার ইবাদতটা শুদ্ধ হইছে, কিন্তু ইবাদত শুদ্ধ হইলে কি সওয়াব পাবেন? আপনি আমার প্রশ্নের উত্তর দেন তো দেখি। আপনার ইবাদত শুদ্ধ হয়েছে, এখন এটা কি কোনো গ্যারান্টি আছে যে আপনি সওয়াব পাবেন? বলেন, ইবাদত শুদ্ধ হয়েছে, ধরেন এশার নামাজ, আমি কিছুক্ষণ আগে এশার নামাজ পড়ছি, ইবাদত শুদ্ধ হয়েছে, এখন এটার কি কোনো গ্যারান্টি আছে যে আপনি সওয়াব পেয়ে গেছেন? গ্যারান্টি নাই। কারণ কেন গ্যারান্টি নাই? কারণ প্রথম কথা হচ্ছে যে এখানে দুইটা বিষয়, যে শুরুর থেকে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে হুকমুল আপনার ওই যে হুকুম আমলের নিয়তের যে বিষয়টা শুরুতে আলোচনা করা হয়েছে যে উখরবি, একটা হচ্ছে দুনিয়াবি। তো এখন এই যে এখানে কিন্তু এই বিষয়টা উদ্দেশ্য, কারণ একটা ইবাদত শুদ্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে, শরঈ হাইসিয়ত থেকে ওই ইবাদতের যে একটা দায়িত্ব আপনার ছিল ওই ইবাদত আদায় করার, সেটা কিন্তু কি হয়ে যাবে, আপনার উপর থেকে রহিত হয়ে যাবে। এশার সময় হয়েছে, এশার ওয়াক্ত চলে আসার সাথে সাথে আপনি বালেগ মুকাল্লাফ পুরুষ, আপনার উপরে কি হয়ে গেছে, এশার ওয়াক্ত চলে আসার সাথে সাথে আপনার উপরে এশার নামাজ ফরজ হয়ে গেছে। এখন এশার নামাজ যখন আদায় করছেন, ইবাদত কি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে।
এখন এবাদত শুদ্ধ হয়ে গেছে এর মানে এই না যে আপনি সওয়াব পেয়ে গেছেন, আর এবাদত শুদ্ধ হইলেই যে সওয়াব পাবেন তা না। কারণ এবাদত শুদ্ধ হওয়া মানে এটা যে দুনিয়াবি হাইসিয়ত থেকে, শরীয়তের হাইসিয়ত থেকে আপনার যে একটা হুকুম ছিল রব থেকে আপনার উপরে, ওই রবের হুকুম আপনার আদায় হয়ে গেছে। কিন্তু রবের হুকুম আদায় হলে যে আপনি সওয়াব পাবেন তা না। তাহলে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা সওয়াব কিসের উপর পাবো? সওয়াব এখানে হচ্ছে মূল প্রশ্ন, যে সওয়াব পাবেন মূলত আপনার নিয়ত এবং ইখলাসের উপরে। আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ, কিন্তু আপনি মনের মধ্যে বা আমি মনের মধ্যে নিয়ত করছি, আরে জুমার নামাজ পড়তে চাইতেছি, এখন যদি আজকে শুক্রবার দিন যদি জুমার নামাজ না পড়ি মানুষ দেখবে কি বলবে। তো এখন দেখেন আপনি কিন্তু ঠিক মতোই অজু করছেন, সুন্দর করে সুগন্ধি টুগন্ধি লাগায় মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ছেন, হ্যাঁ, খুব সুন্দর, এবাদত ভঙ্গ হওয়ার কোনো কারণেই পাওয়া যায় না। কিন্তু ওই যে আপনার ভিতরে ইখলাস নাই, মানুষকে দেখানো, আপনি ভাবতেছেন যে আরে আমি যদি না পড়ি মানুষ বলবে কি যে কি জুমার দিনও নামাজ পড়ে না, কি মানুষ হয়েছে পাগল ছাগল, মানুষ আপনাকে গালিগালাজ করবে। তবে আপনি এই যে আপনার মনের ভিতরে একটা মানুষকে দেখানো রিয়া বা লৌকিকতা, এই বিষয়টা আপনার মধ্যে চলে আসছে। তো এই যে রিয়া বা লৌকিকতা, এটা যদি আপনার মধ্যে আমার মধ্যে চলে আসে তাহলে কি বা গ্রহণযোগ্য হবে? কখনোই না। কারণ রিয়া বা লোক দেখানো কাজ, এটা হচ্ছে আপনার এক ধরনের শিরিক। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলি, শিরিক হচ্ছে পিপিলিকার যেই চলার গতি, পিপিলিকা চললে যে আওয়াজ হয় ওই আওয়াজের চেয়ে আরও সূক্ষ্ম। কত কঠিন হাদিস, যে পিপিলিকা চললে তো কোনো আওয়াজ হয় এরকম তো আমরা কখনো শুনি নাই, তাই না? তো পিপিলিকার আওয়াজ তো আমরা কখনোই শুনি নাই। তো পিপিলিকার আওয়াজের চেয়ে আরও সূক্ষ্ম হচ্ছে শিরিক। ঠিক আছে, এর মধ্যে এইটা এক ধরনের শিরিক, লোক দেখানো কাজ করা, এটা কি এক ধরনের শিরিক। তারপরে আমরা অনেক সময় অনেক কথা বলি ফেলি যে ওইটা করেন আমার এটা হয়েছে, এটাও এক ধরনের শিরিক। এরকম শিরিকের ছোট ছোট শিরিকের অনেক প্রকার আছে, হ্যাঁ। তো এটাই বলছে। তো এখন এই যে এই লোক দেখানোর বিষয় যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে কিন্তু কি হবে না, আপনার এই ইবাদত শুদ্ধ হলেও সওয়াব পাবেন না, এটাই বলছে। ওয়াইন কানাত ফাসিদাতান বিগাইরি তাআম্মুদিহি, বলেছে এই যে দেখেন এখন বিষয়, এখন তার ইচ্ছা অনিচ্ছা ছাড়াও যদি নামাজটা নষ্ট থাকে, অর্থাৎ আসলে সে জানেই না যে নামাজটা ভুল, মানে নামাজটা, অর্থাৎ ধরেন কোনো ব্যক্তির অজু নাই, এখন তার মাথায়ও নাই যে তার অজু নাই, যে এখন সে গিয়ে হুট করে নামাজ পড়ে আইসে পড়ছে, বলতেছে সে কি সওয়াব পাবে না? না, অবশ্যই সে সওয়াব পাবে। সে সওয়াব পাবে, আল্লাহ তাআলা তার এটাকে গ্রহণ করে নেবেন, এবং সে সওয়াব পাবে বলে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ এখানে সে জানে না, মনে নাই, তার জেহানে ছিল না, সে তো ইচ্ছে করে এমনটা করে নাই। তো দেখেন এখানে তো ইবাদত তো হয় নাই হিসাবে, তার ইবাদত না হইলেও তো সে সব পাইতেছে। দুনিয়াবি হাইসিয়ত থেকে তো সে না জানার কারণে ইবাদত মানে আদায় হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তো ইবাদত হয় নাই, তাই না? তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে ওয়া আম্মাজ যাকাতু, এরপরে হচ্ছে জাকাতের আলোচনা আর কি। জাকাত সম্পর্কে এখানে অনেক বিস্তারিত কিছু কথা বলবে আর কি। ঠিক আছে। আচ্ছা, জাকাতের আলোচনাটা আমরা একটু পড়ে নেই, হ্যাঁ, এটা তারপর আমরা হাজিরা রাখবো আর কি। আমাদের কি অন্তপক্ষে জাকাত, ইস্তিকবালুল কিবলা, আচ্ছা আজকে আমাদের পড়া আরো অনেক কম ছিল আর কি, মানে আমরা তো কোথায় মানে ইস্তেকবালে কিবলা চলে আসছি না, ইস্তেকবালে কিবলা পার হয়ে চলে আসছি আর কি। তো যাই হোক, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা তামরিনগুলো করে নেবেন। ওই যে 20টা তামরিন মিনিমাম হবে ইনশাল্লাহ। তো আপনার হচ্ছে দেখা গেছে আপনার এক একটা তামরিনে 10 নাম্বার করে বা 5 নাম্বার করে থাকবে, ঠিক আছে? দেখা গেছে 20টা তামরিনে যদি 5 নাম্বার করে থাকে তাই তো 100 নাম্বার হয়ে যাচ্ছে। তামরিনে 100 নাম্বার পরীক্ষা হবে, এবং এই নাম্বারটা মূল ইয়ার সাথে অ্যাড হবে আর কি। আমাদের মার্ক বন্টন এবং কোন কিতাবে কত নাম্বার, কোন কিতাব কীভাবে পরীক্ষা হবে ইনশাল্লাহ অচিরেই এটা দিয়ে দেওয়া হবে। আর আজকে পরীক্ষার ফাইনাল ঘোষণা চলে আসবে ইনশাল্লাহ। অনেকেই তো দেখলাম যে ভোট দিয়েছেন 17 তারিখে হওয়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ 17 তারিখেই হবে, এটা ইনশাল্লাহ নোটিশ আকারে গ্রুপে দিয়ে দিব। আর যে সকল কিতাব পরীক্ষা হবে এবং নেসাব কোন পর্যন্ত, নেসাবটা একটু পরে দেওয়া হবে, ঠিক আছে? আর খেয়ার তো এরকম খেয়ার আমাদের তো এরকম খেয়ার দেওয়ার সময় নাই, কারণ আমরা আজকে হচ্ছে 29 নম্বর দরস গেছে, আমরা চাইতেছি আরও 11টা দরস করার জন্য, আরও 11টা দরস ইনশাল্লাহ। আগামীকাল দরস হবে, এর পরের দিনও দরস হবে, ঠিক আছে? আগামীকাল তো এমনিতেই একটা এক্সট্রা দরস হবে, এর পরের দিন তো নিয়মিত দরস হবে, তারপরে মঙ্গলবার দিন গ্যাপ দিব, বুধবার দিন দরস হবে।
ঠিক আছে? তাইলে কিন্তু এই সপ্তাহে যদি আমরা 5টা দরস করতে পারি আমাদের 34-35 দরস হয়ে যাবে। অর্থাৎ যত দ্রুত দরস 40টা দরস করে আপনাদেরকে আমরা ছাড়তে পারি, আপনারাও পড়তে পারবেন, হ্যাঁ? এবং দেখা গেছে আমিও কিছু সাজেশন, বিশেষ কিছু জায়গা আপনাদেরকে দেখায় দিতে পারবো। তো এই জন্য পাশাপাশি যে তামরিন প্রায় আজকে 13টা চলে গেছে, আরও মিনিমাম 7টা তামরিন এরকম পরীক্ষার আগে 30টা করার ইচ্ছা ছিল, কিন্তু হইল না তো এই খেয়ারের আপনার ওই যে পরিস্থিতির কারণে। তো আপাতত 20টা ইনশাল্লাহ তামরিন দেওয়া হবে। তো 20টা তামরিন অবশ্যই দেখাবেন। আর পরীক্ষার উদ্দেশ্যে বিশেষ আরও 2টা তামরিন থাকবে, ওটা শুধু পরীক্ষার 1 সপ্তাহ আগে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। মানে তামরিন আপনাকে দিয়ে দিব, আপনারা ওইটা স্পেশালভাবে লিখে নিয়ে আসবেন, এবং পরীক্ষার তামরিনগুলোতে নাম্বার একটু বেশি থাকবে, তামরিনটা বড় হবে, নাম্বারও বেশি থাকবে। আর এগুলোতে ভিতরে প্রত্যেকটা তামরিনে 5 নাম্বার করে বা ওইরকম একটা নাম্বার দেওয়া হবে আর কি। আচ্ছা, যাই হোক, তো আজকে এই পর্যন্তই থাকুক জাকাতের আলোচনা থেকে। ইনশাল্লাহ আগামী দরসে আমরা পড়ব। আর যেহেতু আমরা দরসটাকে এদিক সেদিক করতে চাচ্ছি, অর্থাৎ সোমবারের দরসটা আগামীকাল করব, এই জন্য সোমবারের যে কিতাবটা এটা আমরা আগামীকালেই পড়বো ইনশাল্লাহ। এরপরে বুধবারেরটা আবার হচ্ছে সোমবারে, ঠিক আছে? তারপরে বুধবার আবার শনিবারেরটা পড়ার চেষ্টা করবো আর কি। এভাবে একটু এদিক সেদিক হোক, কিন্তু এতে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ আমাদের কিন্তু প্রায় 2 সপ্তাহ দরস বন্ধ ছিল। 2 সপ্তাহ দরস বন্ধ থাকার কারণে আমাদের প্রায় হিসাবে আমাদের 6টা দরস, আরও বেশি কিন্তু। আমি ওই যে আপনার সোমবারে না মঙ্গলবারে চলে গিয়েছিলাম, বুধবারে গেছিলাম, আচ্ছা বুধবারে, তো বুধবার দিন দরস হয় নাই, তো হিসাবে 7টা দরস মিস গেছে। এরপরে আপনার আমরা এই জন্য যদি ফাঁকে ফাঁকে 1-2টা দরস করে নিতে পারি, দেখা গেছে পুষিয়ে যাবে আর কি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের পরিস্থিতি অনেক খারাপ, খুবই খারাপ, ঠিক আছে? এবার কখন নেট বন্ধ করে দেওয়া হয় এই টেনশনেই তো সবাই খুব অস্থির। তো এই জন্য সময়টাকে গণিত মনে করেন। আর বিশেষ করে তামরিনগুলো যাদের লেখা বাকি, ঠিক আছে, অনুগ্রহ করে নিজ দায়িত্বে তামরিনগুলো লিখলেন। আসলে ইফতার মেইন বিষয় হচ্ছে তামরিন। এই কিতাবাদি এগুলো তো হচ্ছে শুধু আপনাকে ধারণা দেওয়ার জন্য। এখন তামরিন যদি আপনি না করেন, তামরিনটাই মেইন বিষয়। অনেকে তামরিনটাকে গুরুত্ব দেয় না, বা মনে করে যে এটা হচ্ছে একটা তামরিনটা যে মেইন বিষয়টা অনেকে বুঝতে চায় না। তামরিনটা মেইন বিষয় এখানে, অন্য কোনো বিষয় না। কারণ আপনি যত বেশি তামরিন করবেন তত বেশি আপনার মাসলা মাসাইল হল থাকবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি হাজিরা ডাকি, আপনারা সকলেই আনমিউট করে হাজিরা দিবেন। আজকে 29 নাম্বার দরস, ইনশাল্লাহ আগামীকাল দরস শিট দেওয়া হবে, হাজিরা শিট দেওয়া হবে। হ্যাঁ, কার কোথায় গাইন আছে এবং কারা নিয়মিত ছিলেন, ইনশাল্লাহ যারা ছিলেন নিয়মিত তারা তো ইনশাল্লাহ পুরস্কার যোগ্য, ইনশাল্লাহ ভালো পুরস্কার পাবেন। কারণ এই এত ঝড়ঝাপটার মধ্যে যারা ছিলেন এবং শেষ পর্যন্ত থাকবেন, তাদের জন্য ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো একটা ভালো মানের, যেটা স্মরণ রাখার মতো একটা পুরস্কার এরকম দেওয়া যায়। কারণ দেখলাম যে ইতিমধ্যে অনেকেই তার যে ধারাবাহিকতা সেটাকে মানে ক্রস করে ফেলছে আর কি, এটা ধরে রাখতে পারে নাই। আচ্ছা, তো প্রথমে আছে 1 নাম্বার দাখেলা জুনায়েদ আল হাবিব, আছেন? জুনায়েদ আল হাবিব নাই, জুনায়েদ আল হাবিব। তারপর রাকিবুল হাসান, মোহাম্মদ ইউসুফ নাই, এতক্ষণ তো ছিল, হুট করে চলে গেছে কেন? ঠিক আছে, তাকে হাজিরা দিয়ে দিলাম, ছিল যেহেতু। তারপরে আব্দুল আহাদ, দাখেলা 15, আব্দুল আহাদ আছেন? আব্দুল আহাদ নেই। তারপরে 16 জাবেদ হুসাইন, মোহাম্মদ জাবেদ হুসাইন ইদানিং দরস মিস দিচ্ছে, কারণ গাইন দেখা যাচ্ছে। 20 সাইদুল ইসলাম, লাব্বাইক। মাশাআল্লাহ। তারপরে 22 জাহিদুল ইসলাম, 23 মাহফুজ বিন কাসেম, মাহফুজ বিন কাসেম 23। মাহফুজ বিন কাসেম কি নাই? আছে তো, মাহফুজ বিন কাসেম আছে। আব্দুল আহাদ সাহেব, আপনি কি মাত্র আসছেন? জি।
হ্যাঁ হ্যাঁ, তখন দরস তো আমরা শেষ করে ফেলতেছি, 11টা বেজে গেছে। ব্যস্ত ছিলেন নাকি আজকে? খুব ব্যস্ত। আচ্ছা, যেহেতু উপস্থিত হয়েছেন, বরকত দিতে আসছেন, ঠিক আছে, আমরা আপনাকে হাজিরা দিয়ে দেই। 15 নাম্বার দাখিলা না? ঠিক আছে। জি। আচ্ছা, মাহফুজ বিন কাসেম তো আছে কিন্তু হাজিরা দিচ্ছে না, হয়তো ঘুমিয়ে গেছে দরজ ধরতে ধরতে। চলো, 26 আল মামুন। আল মামুন আছে 26। তারপরে মাহফুজ সওদাগর 27, মাহফুজ সওদাগর। তারপরে 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 32 হেদায়েতুল্লাহ, 33 মিজানুর রহমান। মিজানুর রহমান সব গাইন। 36 আল আমিন তুষার। লাব্বাইক। থাকেন না কেন ধরছে, গাইন দেখা যায়, এত গাইন মাত্র 2-3টা হাজিরা দেখা যায়। তারপরে 39 সুহাইল আহমদ, লাব্বাইক। 40 মুস্তাকিম বিল্লাহ। 40 মুস্তাকিম বিল্লাহ নাই। তারপরে 43 ইসমাইল হোসেন। 47 কাউসার আহমদ। কাউসার আহমদ নাই। 52 ইকরাম আল হাসান। 52 ইকরাম আল হাসান নাই। 53 এমদাদুল ইসলাম। ইকরাম আল হাসান আসছেন কোথেকে হঠাৎ করে? লাব্বাইক। 53 এমদাদুল ইসলাম। লাব্বাইক। 54 মুস্তফা কামাল। লাব্বাইক। আচ্ছা ঠিক আছে, কেউ বাকি আছেন কি? জি বলেন। একটা কথা বল, ওই বৃহস্পতিবার যদি আমি ছিলাম তো কিতাব পরিচিতির সময় একটু চোখ লেগে আসছিল, ঘুমাই পড়ছিলাম। হাজিরাটা মনে হয় দেয়া হয়। কত নাম্বার আপনার? আমরা 53। 53। মানে 28 নাম্বার ধরেছে নাকি? এর আগের দশ আর কি, বৃহস্পতিবার যে দশটা হয়েছে। বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, হাজিরা দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নাই। আপনার এখানে মাঝখানে আবার দুইটা দুই জায়গাতে অনুপস্থিত দেখা যাচ্ছে কেন? 25 আর 23 অনুপস্থিত দেখা যাচ্ছে। না, আমি তো ছিলাম তো সবগুলা মধ্যে। তাহলে 25-23 অনুপস্থিত দেখা যাইতেছে যে হাজিরা দিতে হবে তো। সবগুলো দশ ছিল, হাজিরাও দিছি আমি। হাজিরা দেওয়া থাকলে আবার এখানে অনুপস্থিত হয়ে যাচ্ছে। 53 আপনার দেখালা? জি জি। আচ্ছা ঠিক আছে, আমি হাজিরা দিয়ে দিলাম, কিন্তু সামনে থেকে হাজিরা অবশ্যই দিবেন, ঠিক আছে? কোনোভাবে মুস্তফা কামাল কি সব হাজিরা দেওয়া হয়েছে না? জি জি, আপনার হাজিরা দেওয়া আছে, তবে একটা দরসে আপনাকে অনুপস্থিত দেখা যাচ্ছে একদম। ওইটা ছিলেন না মনে হয়, না 27 নাম্বার দরস। ওই ছিলাম ওই দিন, ওই লাইন আইসে পরে আবার কাটে গেছিলাম, ইয়ে করতে পারিনি, দিতে পারিনি। কি নেটের সমস্যা ছিল নাকি? জি, যদি এরকম নেটের সমস্যা থাকে তাহলে এটা উজুর মেনে নেওয়া যায় আর কি, মেনে নিয়ে হাজিরা দিয়ে দেওয়া যায়। বাকি যদি আসলে নেটের সমস্যা থাকে তাহলে সমস্যা নাই, ঠিক আছে, আমি দিয়ে দিলাম হাজিরা, সমস্যা নাই। সামনে থেকে থাকবেন। জি ইনশাআল্লাহ। প্রথম দিন তো, কিন্তু দ্বিতীয় দিন কোনো সমস্যা ছিল না। আচ্ছা যাই হোক, আরো কেউ বাকি আছেন কিনা? বাকি থাকলে একটু দ্রুত জানাতে পারেন। মিজানুর রহমানের হাজিরাটা হয়েছে কিনা? আপনি হয় নাই, তোমার নাম ডাকা হয়েছে, আপনি এতদিন পর। আমি তো হাজিরা দিয়েছি হুজুর, ছিলাম তো ক্লাসে। নাম তো ডাকলাম, হাজিরা তো পরে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিছি। আপনার 33 না দাখিলা? জি। আপনাকে তো সব গাইন দেখা যাচ্ছে 21 থেকে, মানে সব দেখা যাচ্ছে যে গাইন থাকেন না মনে হয়, তাই না? থাকি, মাঝে মাঝে মিস হয়। থাইকেন। ঠিক আছে। আর বিশেষ করে
এই যে আপনাদেরকে দেখেন তামরিন দেওয়া হয়েছে 13টা তামরিন। তামরিন কিভাবে লিখবেন, কোন সিস্টেমে লিখবেন, দলিল কিভাবে বের করবেন, এই সমস্ত দরজ কিন্তু করা হয়েছে, প্রায় 10টা দরজ করা হয়েছে অনেক সময় নিয়ে। তো এই জন্য তামরিনগুলো যেভাবেই হোক, এটা তামরিনে কিন্তু 100 নম্বরের পরীক্ষা, অনেকে অবহেলা করতেছে, তামরিন লেখেই না। অথচ তামরিনে 100 নম্বরের পরীক্ষা, আপনি যদি না লেখেন তা আমি নাম্বারটা কি হাওয়ার উপরে দিব বলেন? আপনি যদি লেখেন, লেখার পরে যদি ভুল হয়, এটা মানা যায় যে না উনি লেখছে, ভুল হয়েছে, হয়তো সঠিকটা লিখতে পারে না, ওনাকে দেখা গেছে 5 নাম্বারের জায়গায় 3 নাম্বার 4 নাম্বার দেওয়া যায়। আপনি লেখেনই নাই, তো লেখে না লেখলে আমি নাম্বার দিব কোথায়? আপনি পরীক্ষার খাতা সাদা জমা, একদম সাদা খাতা জমা দিয়ে চলে আসেন, বা পরীক্ষায় দেন নাই, তখন আপনার নাম্বার আসবে কোত্থেকে? সে পরীক্ষা দিচ্ছি, খারাপ হয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেছে একটু এহসান করা যায়, নাম্বার একটু বাড়ায় দেওয়া যায়। এখন আপনি লেখেনই নাই, তো আপনার নাম্বার আসবে কোত্থেকে? এই জন্য এটা নিয়ে কেউ অবহেলা করবেন না, 100 নাম্বারের তামরিন পরীক্ষা, ঠিক আছে? যাই হোক, তো পরীক্ষা ইনশাল্লাহ অচিরেই হবে। আর যারা এখানে আছেন তাদেরকে বলে দেই, গ্রুপেও তো বারবার জানায় দেওয়া হয়েছে যে পরীক্ষায় অবশ্যই সকলকে জয়েন হতে হবে, যুক্ত থাকতে হবে। অনেকে তো এমন থাকতে পারেন, আমাদের পরীক্ষা, আপনাদের সাথে আর একটু পরীক্ষা বিষয়ে পরামর্শ করি, সেটা হচ্ছে আপনারা পরীক্ষা ইতিপূর্বে একদিন ঘেপে ঘেপে হইতো আর কি, বিগত বছরগুলোতে। মানে ধরেন আজকে কি বার, শনিবার, তো আজকে একটা পরীক্ষা হয়েছে, আগামীকাল পরীক্ষা নাই, সোমবার দিন আরেকটা পরীক্ষা, এরপরে আবার হচ্ছে মঙ্গলবার দিন নাই, বুধবার দিন। এই সিস্টেমে পরীক্ষা হলে কোনো খেয়ারটের হবে না। অর্থাৎ ধরেন 15 তারিখে 17 তারিখে পরীক্ষা, তো তো 17 তারিখে পরীক্ষা হইলে 17 তারিখ শনিবার পরে, তার মানে আমাদের বৃহস্পতিবারে কি হয়ে যাবে, ক্লাস বন্ধ হয়ে যাবে, মানে 15 তারিখ ক্লাস বন্ধ হয়ে যাবে। তো 15 তারিখ ক্লাস বন্ধ হয়ে গেলে 16 তারিখ একদিন খেয়ার পাবেন, ওই একদিন খেয়ারে এবং শনিবার দিন খেয়ারে এবং রাত্রে পরীক্ষা হবে। এই দরসের যে সময়টা আছে না, ওই সময়টাতে পরীক্ষা হবে, ওই রাত্রেবেলা ওই সময়টাতে পরীক্ষা হবে শনিবার দিন। তারপরে আবার রবিবার দিন খেয়ার, সোমবার দিন পরীক্ষা হবে, তারপরে আবার মঙ্গলবার দিন খেয়ার, বুধবার দিন পরীক্ষা হবে। এই সিস্টেমে পরীক্ষা হবে, আর এই সিস্টেমে হলে আমার মনে হয় ভালো হয়। মানে আমরা বিগত বছরগুলোতে দেখলাম যে স্টুডেন্টরা এই সিস্টেমে হলে অনেকে, মানে অনেকের জন্য এটা সহজ হয় আর কি। কারণ যদি লাগাতার পরীক্ষা দেয়, এটা আবার অনেকের জন্য চাপ হয়ে যায়। ঠিক আছে, আবার দেখা গেছে লাগাতার খেয়ার দিয়ে লাগাতার পরীক্ষা দিলে আবার অনেকের জন্য চাপ হয়ে যায়, বা যেহেতু আমরা একটা গ্যাপ পড়ে যায় আর কি মাঝখানে। তো এই জন্য একদিন পরীক্ষা একদিন খেয়ার, একদিন পরীক্ষা একদিন খেয়ার, এই সিস্টেমে হইলে আপনাদের মধ্যে একটা উদ্যমতা, নাশাদ কাজ করবে, পড়তে ভালো লাগবে, এবং প্রত্যেকদিন নতুন নতুন বিষয় সামনে আসবে, সাজেশন সামনে আসবে, পড়তে ভালো লাগবে। ইনশাল্লাহ এইভাবেই হবে। তাও তো দেখা গেছে আপনার 17 তারিখ থেকে যদি আমরা শুরু করি, 7টা সাবজেক্টের পরীক্ষা, আপনার দেখা গেছে কতদিন, 7 7 14 দিন লেগে যাবে, মানে মাস শেষ হয়ে আপনার অক্টোবর মাস শুরু হয়ে যাবে আর কি, সেপ্টেম্বর মাস শুরু হয়ে যাবে। যাই হোক, ইনশাল্লাহ সকলে প্রস্তুতি নিতে থাকেন, বিশেষ করে যারা তামরিনগুলো লিখতেছেন না, আপনারা তামরিনগুলো ইনশাল্লাহ লিখে নিয়েন অতি দ্রুত। ঠিক আছে, আর বিশেষ করে সবাই দোয়া করবেন, দেশের পরিস্থিতি তো খুব খারাপ। সংবাদ এগুলা যারা দেখতেছেন বা খোঁজখবর রাখতেছেন, তারা তো দেখতেছেন এই কী অবস্থা। তো সকলে দোয়া করবেন যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের জন্য। প্রথমবার ইনশাআল্লাহ নিশ্চিত দোয়া করেন খাস করিয়া। মিষ্টির দোয়া, আচ্ছা। না, আজকে দেখলাম যে ইয়াতে একটা চ্যানেলে আপনার হচ্ছে ওই চ্যানেল আয়ে, হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আমি ক্লাসে আসার আগেই ফেসবুকে চ্যানেল আয়ে দেখলাম নিউজ করছে যে ইতিমধ্যে, হ্যাঁ, ঢাকাতে মিষ্টির দাম বাড়তে শুরু করছে। ঠিক আছে, এলো অবস্থা আর কি, মানে কঠিন অবস্থা। মানে আসলে এরকম মানে 1971 মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে মানে আজকে পর্যন্ত দেশের পরিস্থিতি, বিশেষ করে স্টুডেন্টের সাথে সাংঘর্ষিক। হেফাজতের সাথে তো হয়েছে, এটা আর এক হিসাব, জঙ্গি ট্যাগ লাগায় কত কিছু লাগাইছে, কিন্তু স্টুডেন্টদের সাথে ব্যাপকভাবে স্টুডেন্টদের সাথে এরকম পরিস্থিতি কখনো হয় নাই আজকে বিগত 52-53 বছর স্বাধীন হওয়ার পর থেকে। পরিস্থিতিটা আসলে অনেক খারাপ, আন্দাজের বাহিরে। আমরা যারা মানে ভিতরের তথ্যগুলো জানি, তাদের কাছে আসলেই অবস্থা খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে আর কি। আর যারা গ্যাদারিং কম, নলেজ কম, তাদের তো আসলে ওরকম প্যারাশানিও নাই, ফিকিরও নাই। তো যাই হোক, দোয়া হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। মাঝে মধ্যে মনে হয় যে আমাদের ভাইয়েরা, ওনারা ওনাদের জায়গা থেকে কত কিছু করতেছেন, আর আমরা এখানে চুপচাপ বসে আছি, নিজেদেরকে ভীতু কাপুরুষ মনে হয় আর কি। বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল আবার দরস হবে, সকলে সময় মতো চলে আসবেন। ইনশাল্লাহ আজকের দরসটা ইউটিউবে থাকবে, সব দরসে ইউটিউবে আছে, যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ ওই কিতাব অনুযায়ী সেখান থেকে মোতালা করে নিতে পারবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।